আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সবাইকে গ্রাফিক লার্নে স্বাগতম জানাচ্ছি। আজকের ক্লাসে আমরা শিখব বা শিখতে যাচ্ছি স্কেচ টু লোগো ডিজাইন। এর আগের ক্লাসে আমরা স্টক ওয়েবসাইট থেকে বিভিন্ন রিসোর্স ডাউনলোড করে বা বিভিন্ন জায়গা থেকে আইডিয়া নিয়ে আমরা কাজ করেছিলাম, লোগো ডিজাইনে কাজ করেছিলাম। আজকে আমরা শিখব যে স্কেচ থেকে নরমালি গ্রাফিক ডিজাইনের একদম প্রি সেশন বা বলতে পারেন একদম বেসিক সেশন যেটা বা বেসিক ওয়ে কাজ করার ওয়ে যেটা সেটা হলো যে আপনার আগে স্কেচ করতে হবে। আপনি স্কেচ করছেন সেই পেন্সিল স্কেচ, সেই পেন্সিল স্কেচকে আপনি আপনার ডিজাইনে কনভার্ট করবেন, ইলাস্ট্রেশনে সেটা করি আমরা। এবং এই পুরো প্রক্রিয়াটাকেই মূলত আসলে ইলাস্ট্রেশন বলে। সেটা লোগো ডিজাইন হোক আর আপনি কোনো অবজেক্ট ড্রয়িং করেন, ফিগার ড্রয়িং করেন, হোয়াট এভার, যা অনেক কিছু করা যায়, আমরা যাই করি। ওকে, সো আমরা এর আগের ক্লাসে দেখেছিলাম বিভিন্ন স্টক ওয়েবসাইট থেকে টুকটাক ছোট ছোট পার্ট নিয়ে বা 2টা বা 3টা লোগো থেকে আইডিয়া নিয়ে আমরা কিভাবে একটা ইউনিক ডিজাইন জেনারেট করতে পারি। এটা একটা ওয়ে। এই ওয়েটা ছিল কাদের জন্য? যারা আসলে স্কেচ করতে পারে না। এখন স্কেচ করার অ্যাবিলিটি সবার কিন্তু থাকে না বা স্কিল কিন্তু সবার থাকে না। এখন এই স্কেচ যারা ডিজাইন অন্তত যারা করে, প্রফেশনাল ডিজাইনার যারা থাকে, তারা কিন্তু সবাই স্কেচ করতে পারে। কিন্তু আমাদের এই বাংলাদেশে দেখা যাচ্ছে যে আসলে আমরা স্কেচ থেকে ডিজাইন শিখিও না বা ওইরকম আমরা ইনস্ট্রাকশনও পাই না। খুবই রেয়ার এটা। কারণ আসলে আমাদের যারা শিখাচ্ছে গ্রাফিক ডিজাইন তারা নিজেরা আসলে স্কেচে খুব একটা বেটার না। এখন আপনার যে স্কেচে বেটারই হতে হবে, স্কেচ ছাড়া যে ডিজাইন করা যাবে না, ব্যাপারটা কিন্তু আবার এরকম না। এখন এই স্কেচ করাটা এটা কিন্তু যেটা বললাম যে বাইবন থাকে না, এটা আসলে প্রচুর প্র্যাকটিস করতে হয়। আর আপনি যদি প্র্যাকটিস না করতে পারেন সেক্ষেত্রে সমস্যা। এখন দেখি যে স্কেচ জিনিসটা কি। আমি যদি স্কেচ দেখি, নর্মালি আমরা যেটা ছোটবেলায় অনেকেই করে থাকি বা স্কুলে প্রত্যেকটা স্কুলেই থাকে, এই ধরনের বেসিক স্কেচ করা, পেন্সিল দিয়ে কোনো অবজেক্ট ড্রয়িং করা। হ্যাঁ, সো যেটা থাকে গ্রে স্কেলে, বাট এই সেম জিনিসটাই কিন্তু আমাদের গ্রাফিক ডিজাইনে করতে হয়। নর্মালি আপনি যে কি করতে চাচ্ছেন সেটার কিন্তু একটা রাফ আইডিয়া থাকা দরকার, আদারওয়াইজ আপনি যখন কাজ করতে যাবেন তখন কিন্তু আপনি সমস্যায় পড়ে যাবেন। সেটা আপনি যদি স্টক ওয়েবসাইট থেকেও লোগো ডিজাইন ডাউনলোড করে সেখান থেকে ইন্সপিরেশন নেন, সেক্ষেত্রে কিন্তু আপনার একটা স্কেচ লাগবে। ওকে, সো স্কেচ ছাড়াও কাজ করা যাবে, স্কেচ দিয়েও কাজ করা যাবে, বাট একদম অ্যাকচুয়াল বা একাডেমিক রুল যেটা গ্রাফিক ডিজাইনের, সেটা হচ্ছে আপনার স্কেচ দিয়ে কাজ করতে হবে। যেমন আপনি একটা চিন্তা করলেন এরকম একটা ড্রাগন ড্র করবেন, তাহলে আপনার কিন্তু এই স্কেচ করতে হবে। পরে সেটাকে আপনি ভেক্টর ফরম্যাট করেন বা পিএসডি ফরম্যাট করেন বা যেটা ইচ্ছা সেটাই করতে পারি আমরা। এখন দেখি যে লোগো স্কেচগুলো আসলে কীরকম হয়, লোগো ডিজাইনের স্কেচগুলো। কারণ আমি একটা স্কেচ করব, সেটা যদি আমার আইডিয়া না থাকে সেক্ষেত্রে একটু কিন্তু সমস্যা হয়ে যাবে। যেমন দেখা গেছে যে টেক্সট বেস যে লোগো ডিজাইন, যেমন আমরা অলরেডি জানি যে লোগো ডিজাইন মানেই শুধু যে উপরে এরকম একটা আইকন থাকতে হবে, কোনো কিছুর একটা সিম্বল থাকতে হবে, ব্যাপারটা এরকম নয়। এরকম জাস্ট জাস্ট ফন্ট দিয়েও কিন্তু লোগো ডিজাইন করা যায়। হ্যাঁ, শুধুমাত্র ফন্ট দিয়ে, যেটাকে আমরা বলি লেটার মার্ক লোগো ডিজাইন। লেটার না, অনেকে লেটার মার্ক লোগো ডিজাইন বলে, অনেকে ওয়ার্ড মার্ক লোগো ডিজাইন বলে, বাট অ্যাকচুয়াল জিনিস যেটা সেটা হচ্ছে এটা ওয়ার্ড মার্ক লোগো ডিজাইন। বাট এটাকেই বিশেষ করে অনেক বড় বড় ওয়েবসাইটে দেখবেন বা অনেক বড় বড় যারা প্রফেশনাল ডিজাইনার যারা আছে তাদেরকে বলতে দেখবেন যে এটা এই ওয়ার্ড মার্ক, লেটার মার্ক, এই জায়গাটা গুলিয়ে ফেলে অনেকে। সো মাঝে মাঝে আমিও গুলিয়ে ফেলি, কারণ একই জিনিস, জাস্ট একটু পার্থক্য, ছোট্ট একটা পার্থক্য। সেটা হচ্ছে লেটার মার্ক যেটা, সেটা শুধুমাত্র একটা সিঙ্গেল লেটার দিয়ে করা হয়। সিঙ্গেল লেটার মানে এ বি বা এ বি হয়, অনেক সময় বিসি হয়, বা শুধু অনলি সি থাকবে, অনলি ডি থাকবে, অনলি ই থাকবে, এরকম কোম্পানির নামের উপর ডিপেন্ড করে, যেটা আমরা এর আগেও করেছি। আর ওয়ার্ডমার্ক লোগো ডিজাইন জাস্ট ওয়ার্ড দিয়ে সেটা ডিজাইন হবে, যেমন হার্ট, শ্যাফার, এটা 2টা ওয়ার্ড। যেমন আমরা গুগলের যে লোগো যেটা দেখি, গুগল এটা কিন্তু একটা ওয়ার্ড, হ্যাঁ, ওয়ার্ড বা শব্দ। সো দ্যাটস ওয়াই এটাকে বলা হচ্ছে ওয়ার্ডমার্ক লোগো ডিজাইন। এবং এই দুনিয়ার যত বড় বড় ডিজাইনার যারা আছে তারা দেখবেন যে আসলে এই লেটারমার্ক, ওয়ার্ডমার্ক লোগো ডিজাইনগুলো একটু বেশি করে। এবং যত বড় বড় যে ফার্ম যেগুলো আছে, বড় বড় কর্পোরেট ফার্ম, কর্পোরেট কোম্পানি এক কথায়, বা কর্পোরেট ব্র্যান্ড বলতে পারি, তাহলে একদম ব্রডলি সবগুলোকে গ্রাপ করা যায়। সো কর্পোরেট ব্র্যান্ড যা যে কয়টা আছে, এই লাইক গুগলের মতো, সবাই দেখবেন যে এই ধরনের ওয়ার্ডমার্ক লোগো ডিজাইন বেশি করে, কারণ ওয়ার্ডমার্ক লোগো ডিজাইনটা মনে রাখাটা খুবই ইজি। আর লোগো ডিজাইনের একদম বেসিক একটা পারপাস যেটা, সেটা হচ্ছে আপনার লোগোটা দেখে কোম্পানিকে আইডেন্টিফাই করা এবং এই জিনিসটা যাতে অনেকক্ষণ মনে থাকে। ওকে, সো যাই হোক, অনেক কথাই বললাম। সো আমরা যেখানে ছিলাম স্কেচে ছিলাম, সো এটাও একটা স্কেচ হতে পারে। তারপর আরও যদি আমরা কিছু স্কেচ দেখি, স্কেচ বুক যদি দেখি, আমার কাছে একটা স্কেচ বুক আছে যেটা আমি নিজে করি। অবসর টাইমে এই জিনিসটা অনেক বেশি করি। যেমন বি দিয়ে করি, সি দিয়ে করি। এখন যেটা বললাম যে
স্কেচ কিন্তু সবাই করতে পারে, এটার জন্য অনেক প্র্যাকটিস লাগে। এটা 1 দিন 2 দিন 1 মাস 6 মাস 6 মাস 1 বছরের প্র্যাকটিস না, এটা অন্তত 3 থেকে 4 বছরের একটা খুব লং একটা প্র্যাকটিস দরকার। কারণ আমরা এইসব জিনিসগুলোকে অনেক ছোট বা সিম্পল মনে করি, যার কারণে আসলে এই জিনিসগুলো আমরা পারি না। যেমন দেখেন এখানে অনেকগুলো আইকন আছে, এখানে অনেকগুলো আইকন আছে, সবগুলো কিন্তু পেন্সিল বা কলম দিয়ে করা, বা এক কথায় পেন্সিল স্কেচই বলে, সেটা কলম দিয়ে করেন আপনি, যে কোনো কিছু দিয়ে করেন। ওকে, সো আইডিয়াগুলো দেখেন ডি, এটা কিন্তু ডি। সো এটাকে আমি কিন্তু এখন ইজিলি কিন্তু আমি ডিজাইনে কনভার্ট করতে পারছি যদি আমার কাছে স্কেচটা থাকে। ওকে, বা অনেক সময় দেখা যায় এরকম যে ক্লায়েন্ট আপনাকে আইডিয়া বলে দিচ্ছে, বা ক্লায়েন্ট বলে এরকম এরকম চাই, তখন আপনি কি করলেন, এরকম একটা বেসিক স্কেচ করলেন, বেসিক যেটা খুবই বেসিক একটা স্কেচ আপনি কি করতে চাচ্ছেন, সেটা তো আপনার ব্রেইনে চলে, তাই না? যেটা আমরা ব্রেইনস্টর্মিং বলি, বা মাইন্ড ম্যাপিং থেকে আমরা যে ডাটাগুলো পাই, সেই ডাটাগুলো থেকে যেটা আমরা ডিজাইন করি। নর্মালি এটার আরেকটা অল্টারনেটিভ ওয়েজ যেটা, সেটা হচ্ছে আমরা স্টক ওয়েবসাইট থেকে কিন্তু লোগো নেই। যেমন এখানে একটা ভাল্লুকের একটা লোগো আছে, এরকম একটা ভাল্লুক নিয়েছি, তারপর পিছনে একটা ব্যাকগ্রাউন্ড আছে, সেটার জন্য আমরা আরেকটা অবজেক্ট নিয়েছি। সো যেটাই নেই না কেন, পরে সেটাকে আমরা অ্যাড করি বা আইডিয়া জেনারেট করি। বাট যেটাই আমরা করি না কেন, আইডিয়া জেনারেট হোয়াট এভার যা বলেন, সব কিন্তু আমরা খুব ইজিলি করতে পারি এই স্কেচ দিয়ে। যে আপনি 5টা লোগো দেখছেন, লোগো দেখে আপনার মাথায় ইনস্ট্যান্ট কিন্তু একটা আইডিয়া চলে আসে, যে আইডিয়াটা কিন্তু আমরা যখন কাজ করতে চাই তখন আর থাকে না। সো যখনই আইডিয়া ইনস্ট্যান্ট আসতেছে বা আপনার মাথা চলে এসেছে, তখন জাস্ট আপনি এরকম একটা বেসিক স্কেচ করবেন। এখন সেই স্কেচ থেকে আসলে কীভাবে ডিজাইন করা হয়, আজকে মূলত আমরা সেই প্রসেসটা দেখবো। এর আগের ক্লাসে আমরা দেখেছিলাম স্টক ওয়েবসাইট থেকে বা স্টক লোগো মানে আগে থেকে লোগোটা করা আছে, সেখান থেকে ছোট ছোট কিছু পার্ট নিয়ে আমরা একটা লোগো ডিজাইন করেছি, বা ওই প্রসেসে আমরা যাব সামনে। বাট আমাদের কিন্তু স্কেচ থেকেও জেনে রাখা ভালো বা জানতে হবে। অনেক সময় অনেক ক্লায়েন্ট আছে, বিশেষ করে ফাইবারের ক্লায়েন্ট যারা, ওরা স্কেচ দেখতে চায় বা ওরা ওরা নিজেরাই স্কেচ দিয়ে দেয়। সো যাকে এই স্কেচগুলো থেকে এবার আমরা কিভাবে ডিজাইন করতে পারি, এটাই আজকে শিখব। সো আশা করি স্কেচ দেখে ভয় কেউ পাবে না, বা ভয় পাওয়ার কিছু নাই। আমি এখানে অলরেডি কিছু স্কেচ নিয়ে রেখেছি, 5টা স্কেচ নিয়েছি মোট। খুবই বেসিক এবং খুবই মজার, স্কেচ থেকে ডিজাইন করাটা খুবই মজার যদি আপনি সেটাকে ধরতে পারেন। এখন এখানে 5টা স্কেচ আছে ডিজাইনের, বেসিক স্কেচ, এগুলো থেকে আমরা লোগো ডিজাইন কনভার্ট করবো। এখন আজকে আপনাদের হোমওয়ার্ক কি, এই 5টায় আইডিয়া আইকন সব কিছু সেম থাকবে। আপনার কাছে কালার কালার দিতে হবে, এখানে কালার অ্যাপ্লাই করতে হবে এবং শেডিং অ্যাপ্লাই করতে হবে, যেটা আমরা শিখবো আজকে ক্লাসে। এখন এখানে 5টা লোগো আছে, এর মধ্যে সব থেকে কঠিন যেটা, সেটা আমি করে দেখাবো। নর্মালি এগুলো খুবই ইজি করাটা, খুবই সহজ হবে আপনাদের জন্য। এটা করতে অনেকের সমস্যা হতে পারে, সো আমি এটা দিয়েই আজকে কাজটা শুরু করতে চাচ্ছি। সো লেয়ারের ক্ষেত্রে এটা বেস লেয়ার থাকবে। আপনি যে স্কেচটার উপরে কাজ করছেন বা যে আইডিয়াটার উপরে কাজ করছেন, এখানে স্কেচটা কিন্তু খুব একটা ডিফারেন্ট কিছু না, এটা জাস্ট আইডিয়া। স্কেচ মানেই আইডিয়া। সো আইডিয়াটা অলওয়েজ বেস লেয়ারে থাকবে এবং সেটাকে আমি লক করে দিব। আমি কাজ শুরু করবো সবসময় লেয়ার টু দিয়ে কাজ করব, মানে দ্বিতীয় লেয়ারের উপরে কাজ করা শুরু করব। ওকে, সো আমি কাজ করতে চাই এই ডিজাইনটাকে, আমি এখন ভিজুয়ালাইজ করতে চাচ্ছি ইলাস্ট্রেশনের মাধ্যমে, কালার দিব আর কি, বা অনেক কিছু করব, ফন্ট দিব। সো যাই কিছু করি না কেন, প্রথমে আপনাকে লজিক্যালি চিন্তা করতে হবে। আপনি যদি ইলজিক্যালি চিন্তা করেন, ইলজিক্যাল চিন্তা যেমন আপনি চিন্তা করলেন যে এখান থেকে শুরু করে তারপর দেখছেন যে লাস্টে গিয়ে ওই জিনিসটা আর মিলাইতে পারতেছেন না, ব্যাপারটা এরকম অনেকেরই হয় বা আমার ক্ষেত্রে অনেক সময় হয়। সো লজিক্যালি চিন্তা করেন, এখানে একটা অবজেক্ট আছে, একটা লায়ন আছে, মেবি লায়ন বা প্যান্থার বা চিতা, হোয়াট এভার যে যেটা বুঝে, ওইরকম ক্যাটস টাইপের। সো এখানে কতগুলো অবজেক্ট আছে, সো আপনি পুরো ডিজাইনটাকে আলাদা আলাদা পার্ট বাই পার্ট অবজেক্টে কনভার্ট করবেন। পার্ট বাই পার্ট অবজেক্ট কনভার্ট যেরকম কীরকম হতে পারে, যে এখানে একটা মাথার পার্ট আছে বা হেড পার্ট বা মাথার অংশ, উপরে একটা ক্রাউন আছে। আপনি এই হাত পাগুলো আলাদা আলাদা করবেন, তারপর সেগুলোকে জাস্ট জোড়া লাগাবো। ওকে, কারণ সব আমি যদি একসাথে করতে চাই সেক্ষেত্রে সমস্যা হবে, অবশ্যই সমস্যা হবে। সো আমি প্রথমে করতে চাচ্ছি মাথার পার্টটা, হেড পার্ট। সো আমি লেয়ারের নামও দিয়ে দিচ্ছি হেড। এটা মেইন লেয়ার যেটা হেড, এর মধ্যে আমরা জানি আরো অনেকগুলো প্যারেন্ট লেয়ার, চাইল্ড লেয়ার থাকবে। সো আমি ডিজাইনটা এটা লক না করে এটা একটু বড় করি। ওকে, দেন এটাকে লক করে দিচ্ছি। সো হেড পার্ট করছি। সো আমার প্রথমে লাগবে আমার পেন টুল লাগবে কাজ করার জন্য। লেয়ার 2 এর সিলেকশন থাকতে হবে, কারণ আমি হেডের কাজ করছি। ওকে, সো এখান থেকে শুরু করি।
আর নরমালি এটা আপনি স্টক দিয়েও করতে পারেন, স্টক লাইন অথবা ফিল কালার দিয়েও করতে পারেন। বাট ফিল কালার করলে যে সমস্যাটা হবে, আমি কিন্তু এই সেম সাইজের স্টকটা পাচ্ছি না। সো এটা সব থেকে বেটার যদি আমি পুরোটাকে ফিল করে ফেলি। প্রথমে আমি স্টক লাইন দিয়ে করব। আচ্ছা, এখন এই ধরনের স্কেচগুলোতে যে সমস্যা হয়, এগুলো খুবই রাফ স্কেচ, তো সো খুব ফাইন রেজুলেশনে পাওয়া যায় না, যার কারণে এরকম কাটা কাটা ভাঙা ভাঙা থাকে। এখন একজন ডিজাইনারের কাজই হয়েছে এটা, যে আপনি এটাকে খুব ভালোভাবে করবেন। আদারওয়াইজ আপনাকে কিন্তু কেউ পে করবে না। আপনার এই জিনিসটা যদি এরকম হতো যে খুব ভালোভাবে লেয়ারাইজ করা আছে, সেক্ষেত্রে কিন্তু আর আপনাকে দরকার হতো না। ওকে, দেন এখানে একটা রাউন্ড ফিগার আছে। সো এই রাউন্ডটা আমরা জানি খুবই ইজি একটা রুলস, যে আমি এটা পুরোপুরি একসাথে নিতে পারবো না। তাহলে আমার কি করতে হচ্ছে, এখান থেকে পার্ট বাই পার্ট করতে হচ্ছে। ওকে, আর এই যে আমি স্ট্রোকটা স্ট্রোকটা টানছি বা লাইন ড্র করছি, আউটলাইন ড্র করছি, এটা কিন্তু আমি আমার আন্দাজে ড্র করছি, চোখের আন্দাজে। হ্যাঁ, যেমন এটা কেন করতে হচ্ছে, আমার ফাইন রেজুলেশনটা নাই। বাট আপনাকে যখন কাজ দেয়া হবে বা আপনি যখন স্কেচ করবেন, তখন তো সেটার অবভিয়াসলি ফাইন একটা রেজুলেশন থাকবে। সো সেক্ষেত্রে মনে হয় না আপনাদের সমস্যা হবে ইন ফিউচারে। বাট আপাতত এরকম কাজ করতে হবে, কিছু করার নেই। এখান থেকে একটু ইয়ে আছে, সো আমি একটু জুম আউট করে দেখি। হ্যাঁ, দেন এটা এখানে একটু রাউন্ড ফিগার আছে, অল্প একটু রাউন্ড ফিগার। সো এগুলো খুব সাবধানে সময় নিয়ে করতে হয়। আপনাদের যে সমস্যা ম্যাক্সিমামের আমার যেটা মনে হচ্ছে, তাহলে আপনারা খুব দ্রুত কাজ করতে চান। আসলে গ্রাফিক ডিজাইনটা এত দ্রুত কাজ করার জিনিস না, এখানে আপনার প্রচুর টাইম দিতে হবে। আমরা খুব ছোটোখাটো যে অবজেক্ট যেগুলো, সেগুলো ড্র করতে আমরা যে টাইম নেই, আপনারা একটা বড় একটা লোগো ডিজাইন করতে, একটা প্রজেক্ট করতে হয়তো বা ওই টাইমটা নেন না। সমস্যাটা হয়ে যায় ঠিক এই জায়গাটায়। ওকে, সো আমি যেটা চেয়েছিলাম সেটা হয়নি, যাক সমস্যা নেই। সেক্ষেত্রে এখানে আরও একটা ভাগ করে নিতে হবে। তারপরে এটা এখান থেকে এই যে একটু কার্ভই করলাম জিনিসটা, বা জিনিসটা আরও একটু কার্ভ করা যায়, একটু খুব জোসভাবে কার্ভ করা যায়। দেখি আউটলাইনটা কীরকম এসেছে আমার। সো এতটুকু কাজ করলাম তো আউটলাইন। সো এখনই আমি যে কাজটা করব, যে টুকটাক যে যে জায়গাগুলোতে সমস্যা থাকে আমাদের, যেমন এখানে একটা সমস্যা আছে, এগুলো ঠিক করে ফেলবো ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে। আউটলাইন যেটা সমস্যা থাকে অনেকেরই, আসলে সবাই বুঝতে পেরেছি। আর দেখি আর কোথায় কোথায় সমস্যা আছে, ড্রাইভারগুলো কোথায় কোথায় আছে। এখানে অল্প একটু রাউন্ড হবে, বেশি রাউন্ড হবে না। দেন এই জায়গাটা একটু রাউন্ড হবে। তারপর আর না, আর কোথাও রাউন্ড হবে না। সো এটাকে জাস্ট আগের ফরম্যাটে নিয়ে যাই। ওকে, দেন ভিতরে লাইনটা ড্র করতে হবে আবার। আমরা এই কাজটা আরেকটা ওয়েতে করতে পারি। ওকে, সো আপাতত এই জায়গাটা এসে আমরা ভিতরের দিকে নিয়ে যাই, একবারে এটা ড্র করে আসবো। আর ভিতরে আমি অন্য একটা লেয়ার দিয়ে দিলাম।
সো আমি এখানে ব্ল্যাক আউটলাইনটা করে ফেললাম। স্ট্রোকের ঝামেলাতে গেলাম না আর কি। এখান থেকে একটু ঠিক করতে হবে, এই জায়গাটা রাউন্ড ছিল না। দেন ওকে, সো আর এই জায়গাটা আমরা পরে এটা ঠিক করে ফেলবো, বা এখন চাইলে এখনই ঠিক করে করা যাবে। তারপর আমরা এটাকে একটা শেপ করে তৈরি করে ফেলবো, আলাদা আলাদা শেপগুলোকে শেপ বিল্ডার টুল দিয়ে। ওকে, সো আমার এতটুকু কাজ শেষ। দেন এখানে আর কি কি কাজ আছে বা কোন কোন পার্টের কাজগুলো আমাদেরকে করতে হবে। আমাদের চোখের কাজটা করতে হবে। চোখের কাজটা করার জন্য হেডের মধ্যে বা আমরা একটা ডিফারেন্ট কাজ করতে পারি। পাথ, এটা হচ্ছে এই পাথটা। ওকে, সো দেন এখানে আমরা কাজটুকু করে ফেলি। ইট ফিল। ওভারল্যাপিং ড্রয়িং করলাম আর কি। এটার চোখটা একবারেই করে ফেলবো এখন, সচেস এটা ট্রান্সপারেন্সি থেকে একটু কমিয়ে দিচ্ছি আমি, যাতে ভিতরের চোখটা আমি দেখতে পারি। যদিও এখানে ইমেজটা খুবই লো রেজলিউশনের আছে, যার কারণে খুব একটা ক্লিয়ার না বা খুব একটা ভালোভাবে ভিজিবল না। কালারটা হোয়াইট কালার করে দিই আপাতত। ওকে, সো ওকে, ভালোভাবেই হচ্ছে। এখানে একটু অ্যাঙ্করের ইস্যু আছে, যেমন এটার নিচে এই যে এই জায়গাটায়। সো এখন যদি আমরা এখান থেকে ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করি, তাহলে এইটা কিন্তু সহজ সিলেক্ট হয়ে যাচ্ছে। এই সমস্যাটা আমাদের অনেকেরই হয় বা আমরা এটা অনেক ফেস করি। সো যাই হোক, এটা কোনো বিগ ইস্যু না। জাস্ট আপনি কি করবেন, এই পাথটাকে লক করে দিবেন। দেন আমি ডিরেক্ট সিলেকশন টুলটা নিলাম। আসলে সেটা লক হচ্ছে না। ওকে, সো লক। দেন এই যে রাউন্ড করে দিলাম। এখন অনেকে যেটা মনে করে যে এতটুকু কাজ না করলে কি হতো, এতটুকু কাজ না করলে আপনার ডিজাইনটা নষ্ট হয়ে যেত। ওকে, সো দেন এখন এটাকে আমি লকটা আনলক করে দিচ্ছি। ওকে, এখানে কিছু শেপের কাজ আছে, এই শেপের কাজগুলো এখনই করে ফেলতে হবে। রিশেপ বলে এটাকে, এটাকে শেপ না রিশেপ বলতে হয়। যেমন এই যে মাঝখান থেকে ফাঁকা আছে, এই জায়গাটা মিলে নাই। সো না, এটা মিলে না। নর্মালি এটা কেউই আসলে ওভাবে একদম ফেয়ারলি যে মিলাইতে পারে এরকম না। এগুলো সবারই কিন্তু এই কাজটা করতে হয়, রিশেপের কাজ কিন্তু করতে হয়। তো আমি রিশেপের কাজটা করে ফেলি। সো এটা কোন পর্যন্ত আছে? ধরেন এই পর্যন্ত আছে, এই তো। এখানে এই অ্যাঙ্কর পর্যন্ত, এখানে এই অ্যাঙ্কর পর্যন্ত। সো এরপর আপনি যে কাজটা করবেন, এটা ট্রান্সপারেন্সি মানে অপাসিটি বাড়িয়ে দেব। ওকে, সো এই যে জিনিসটা এখান থেকে যে একটা স্লপ এসেছে, সো এই জিনিসটাকে খুব স্মুথ করার জন্য এই ছোট্ট একটু রিশেপের কাজ করলাম।
এটা করতেই হবে। এটা গ্রাফিক ডিজাইন যদি আপনি করতে চান এই কাজটুকু আপনার করতে হবে। এখন এখানে সমস্যা যেটা হচ্ছে এগুলো কিন্তু আলাদা, আলাদা ছোট, ছোট পার্ট বা টুকরো হয়ে গেছে। হ্যাঁ? বা জোড়াতালি বলতে পারেন বাংলায় যদি বলি। সো এই জোড়াতালিগুলোকে একটা সিঙ্গেল অবজেক্টে নিয়ে আসতে হবে। সিঙ্গেল অবজেক্টে নিয়ে আসার জন্য আমাদের যে কাজটা করতে হবে আমাদের শেপ বিল্ডার টুলের হেল্প নিতে হবে। শেপ বিল্ডার টুল জাস্ট প্লাস ফরম্যাটে থাকাকালীন এ এটাকে আমরা এড করে দিব একটার সাথে আরেকটা। আচ্ছা কোনটা কোন লেয়ারের সাথে? এটা এর সাথে, এটা এর সাথে আর এখানে কিছু ছোটখাটো কাজ আছে যেগুলো আমাদের করতে হবে। ওকে। এখন এই কাজগুলো অনেকে হয়তোবা বুঝতে পারবে না। তখন যে কাজটা করতে হবে আপনাকে জুম করে করতে হবে। অনেক বেশি জুম করে করতে হবে। ওকে, সো ডান। আমার চোখের পাটটা খুব নিট অ্যান্ড ক্লিন ভাবে ডান হয়েছে এবং এক্স্যাক্টলি আমি যেটা চেয়েছিলাম ঠিক সেইটাই কিন্তু আমি পেয়েছি। ওকে, সো এখানে একটা পাত আছে। এই পাতে চলে যাই একদম উপরেটায়। তারপর আমি কোন পার্টটা করব? তারপরে এখানে যে কাজটা আছে এখানে এই নাকের এই পার্টটা করতে হবে। স্ট্রোকের পরিমাণটা অনেক মোটা হয়ে গেছে। এটাকে একটু ছোট করে নিই। আমরা শুরু করবো এটা এখান থেকে শুরু করব। অবশ্যই স্কেচ থেকে কাজ করাটা একটু টাফও বটে। বিশেষ করে এই ধরনের যেগুলোতে আমরা ইয়া পাই না, মানে হাই রেজলিউশনে যেগুলো আমরা না পাচ্ছি সেগুলোতে একটু সমস্যা হবে। বাট জাস্ট অ্যাডজাস্ট করে নিতে হবে এই আর কি। ডান। এখান থেকে ছোট একটা পার্ট আছে, টাইনি পার্ট বলি এগুলোকে আমি, মানে ছোট ছোট পার্ট। এগুলোতে আসলে ঝামেলা হয় অনেক সময়, ডিজাইন করতে গেলে আসলে আমাদের খুবই প্রবলেম হয়। বাট কিছু করার নেই, এগুলো কাজেরই অংশ, সেগুলো করতে হবে। সো আমার নাকের পাটা খুব ভালোভাবে করে ফেলেছি। এখন নাকের এখানে শেপগুলো ঠিক করতে হবে। এর জন্য আসলে আমাদের এই শেপ বিল্ডার টুলটা এতটা কাজে দিবে। ওকে, সো দ্যাটস এনাফ। সো আর কি কি বাদ আছে? আমার এখানে কানের এক পার্টটা বাদ আছে, আর এখান থেকে এই শ্যাডো ড্রয়িংটা বাকি আছে। সিলেকশন টুল থেকে এখান থেকে অ্যাঙ্করটা আমরা স্মুথ করে দিব। ড্রয়িং ডান। এখানে একটা পার্ট আছে, এই পার্টের কাজটুকু করতে হবে। এটা সম্ভবত কানের পার্টটা, বাট বোঝা যাচ্ছে না আসলে। ইমেজটা হাই রেজলিউশনে থাকলে আমাদের জন্য কাজ করতে আরও সুবিধা হতো। বাট আমাদের সব কিছুর সাথেই আসলে মানিয়ে নিতে হবে।
ইট ফিল। আর এই পাশে একটা পার্ট আছে। আচ্ছা, এখান থেকে কানটা কি ক্লিয়ারলি বোঝা যাচ্ছে কিনা? ওকে। তো তারপর আমরা একটা বাড়তি পার্ট করে নিই। নিচে একটা শ্যাডো আছে, সো শ্যাডোর জন্য এই কাজটা করে ফেলি এখনই। পরে যদি না লাগে সেক্ষেত্রে এটাকে কিন্তু আমরা বাদ দিয়ে দিতে পারবো। সো এটার কালারটা এখন একটু ডিপ করে দিই আমরা, যাতে পরে এটা বুঝতে পারি এখানে একটা শ্যাডো কালার আছে। সো আমার কানের পার্টটা মোটামুটি ডান, পুরো হেড ডান। ওকে, সো হেডের কাজ যেহেতু শেষ, হেডেরটা হেডেই থাকুক। তারপর আমরা আরেকটা নিউ লেয়ার নিব। এবার আপনি কোন পার্টটুকু করতে চাচ্ছেন বা কোন জায়গাটুকু আসলে আপনার করা উচিত? উম, আমরা এই পার্টটা করতে পারি। ওকে, সো এই পার্টটা বা এখান থেকে ফার্স্ট আপনি পাগুলো ভাগ করে নেবেন, এক একটাও নাম দিয়ে ভাগ করে দেবেন, ফার্স্ট লেগ সেকেন্ড লেগ। সো আমরা ফার্স্ট লেগের কাজ করতে পারি বা সেকেন্ড লেগের কাজটাও কিন্তু করতে পারি। সো সেকেন্ড লেগের কাজটা করার পরে ফার্স্ট লেগটা বা ওকে করা যাবে, সমস্যা নেই। সো আমরা দেখি, এখানে নাম দিয়ে দিব ফার্স্ট লেগ, ফার্স্ট লেগ শেষ। এটা করছি এই কারণে, কারণ এই কাজটা পুরো শেষ করার পর আমাদের কিন্তু আরও অনেক কাজ বাকি থাকে। সো তখন যদি সবগুলো যদি একটা লেয়ারেই থাকে তখন কিন্তু আসলে বোঝাটা খুব টাফ হয়ে যায় যে আসলে আমার কোনটা কোন অংশে আছে। নর্মালি কাজ করতে হয় সবসময় ব্ল্যাক স্কেলে, বাট এখানে আমরা সেটা পাচ্ছি না, করতে পারছি না, কারণ আমার স্কেচই আছে ব্ল্যাক। সো ব্ল্যাকের উপরে ব্ল্যাক থাকলে আসলে প্রথমে বোঝাটা একটু টাফ হয়ে যায়। এগুলো এরকম ডিরেক্ট রাউন্ড আছে, সো আমরা ডিরেক্ট রাউন্ড ইউজ করব, কারণ আমি জানি এই ধরনের অ্যাঙ্কর পয়েন্টগুলো আমরা পরবর্তীতে চেঞ্জ করতে পারবো, সো বা রাউন্ড করে দিতে পারবো। এখানে এগুলো পিরামিডের মতো আছে, বা এইভাবেও নেওয়া যাবে। আপাতত এইভাবেই আমরা ট্রাই করি, পরে এটা ঠিক করে ফেলবো। এ, এটাকে একটু ভিতর দিক পর্যন্ত নিয়ে যাব, কারণ এটার উপরে আমরা এই যে সেকেন্ড লেগ যেটা সেটা আমরা ওভারল্যাপিং করব। আচ্ছা, পায়ের মাঝখানে যে কাটা কাটা দাগগুলো আছে বা শ্যাডো যেটা, এগুলোকে শ্যাডো বলে। সো এই শ্যাডোগুলো আমরা পরে ক্রিয়েট করব, এখন না। পরে এগুলো আমরা ওভারল্যাপিং একটা লেয়ার করব, যে কোথায় কোন কোন অবজেক্টের উপর কি কি ওভারল্যাপিং আছে সেখানে জাস্ট এগুলো আমরা সিম্পলি দিয়ে দিব। বা আপনার চাইলে এখনও তৈরি করতে পারেন, এগুলো কোনো কোনো ব্যাপারই না, এগুলো করা একবারেই করা যায়। জাস্ট মাথায় রাখতে হবে আমার পাথ লাইনের উপরে এগুলো দেয়া যাবে না। এটা এই পয়েন্টে হবে, আদারওয়াইজ রাউন্ড যেটা আছে সেটা পারফেক্ট হবে না। তো দেন এখান থেকে এতটুকু
জাস্ট মেক ইট ফিল। দেন এখানে কিছু কাজ করতে হবে যে কোথায় কোথায় আমার রাউন্ড ফিগার হবে। যেন আমরা জানি এখানে একটু রাউন্ড ফিগার হবে, সো এখন এই কাজটা এখানেই করে ফেলবো। এখান থেকে ড্রাইভারটা অল্প রাউন্ড হবে, সেম এখানেও খুব একটা এতটা রাউন্ড হবে না কিন্তু, তাহলে আবার পুরো শেপটাই নষ্ট হয়ে যাবে। দেন আমার এখানে একটু রাউন্ড হবে, এটা এতটাও কর্নার হবে না। দেন সেম এটার ক্ষেত্রেও অল্প অল্প করে। দেন এখানে রাউন্ড হবে, ফুল রাউন্ড হবে। দেন এটাও মোটামুটি কাছাকাছি রাউন্ড হবে এটার সাথে ম্যাচ রেখে। দেন আসি আমার এই যে পার্ট যেগুলো ছিল এগুলো, সো এগুলো জাস্ট দুইটা একবারে সিলেক্ট করছি আমি, দুইটা দুইটা করে দুইটা ড্রাইভার টেনে জাস্ট একটু রাউন্ড করে দিচ্ছি। ওকে, সো আর মনে হয় না কোথাও কোনো ধরনের সমস্যা আছে। ওকে, সো ফার্স্ট লেগ শেষ, ফার্স্ট লেগ আমার ডান। দেন আসে আমার সেকেন্ড লেগ, লেগ সেকেন্ড। এই ধরনের কাজগুলো মানে লেয়ারিং করে কাজ করাটা সুবিধা যেটা সেটা হচ্ছে আপনি পরবর্তীতে এগুলো কিন্তু এক্সচেঞ্জ করতে পারবেন, যে এই পার্টে সমস্যা হয়েছে এই পার্টটা আপনি কেটে বাদ দিতে পারবেন বা যা কিছু করা যায়। বাট আপনি যদি পুরো জিনিসটাই যদি একটা লেয়ারে করেন সেক্ষেত্রে আপনার জন্য সমস্যা হয়ে যাবে। এটার শুরুটা করেছে এখান থেকে। মেক ইট স্টক, স্টক কালার। দেন ওই ওই পার্টার মতো এগুলো জাস্ট র্যান্ডমলি আমি ড্র করে যাব। পরে এগুলো আমি আমার মতো করে আসলে মডিফাই করে ফেলবো। অরিজিনাল ইমেজে সম্ভবত এই ধরনের শেডিংগুলো অনেক সোজা করে দেওয়া আছে। সো যাই হোক, আমরা জুম করার কারণে এগুলো পিক্সেল স্টাইলে চলে এসেছে, কারণ যে কোনো ইমেজ বা যা কিছুই হোক না কেন আমরা ডিসপ্লেও যা দেখি সেগুলো এরকম পিক্সেল স্টাইলেই থাকে। অনেকগুলো পিক্সেল মিলে আসলে একটা ইমেজ তৈরি করে। ওকে, সো যাই হোক, ভেক্টরের সুবিধা হয়েছে এটাই যে আসলে আপনার পিক্সেল স্টাইল থাকলেও সেটাকে যতই আপনি জুম করেন না কেন সেটা কিন্তু সাইজ নষ্ট হয় না। সো এর জন্যই সবাই আসলে এই ধরনের ভেক্টর ফরম্যাট চায় যে কোনো ডিজাইনের। আর যে কাজটাই আমরা করছি এখন, সো জাস্ট এটাকে ফিল করে দিই, কনভার্ট করে দিয়েছি আমি ফিলে। ওকে, খুব ভালোভাবে আমার শেপগুলো কিন্তু ক্রিয়েট করা হচ্ছে। এখনও কিন্তু আমরা আউটলাইন করেছি, ভিতরে শেপ শেড যেটাকে বলা হয় সেই শেডে কিন্তু আমরা যাই নাই। এখানে একটা ড্রাইভার আছে কনফার্ম। আচ্ছা, এখানে ড্রাইভারটা এভাবে এসেছে। ওকে, সো খুব জোসভাবে রাউন্ড হয়েছে। তারপর এখান থেকে রাউন্ড করতে হবে আবার, এখান থেকে রাউন্ড করলাম। দেন এগুলো রাউন্ড করতে হবে। আচ্ছা, এগুলো দুইটা দুইটা করে সিলেক্ট করি আমি। আমি দুইটা ড্রাইভার একবারে সিলেক্ট করব, কারণ দুইটার সাইজ তো সেম হবে তাই না, একটা একটা চিকন একটা মোটা এরকম তার হবে না। তারপর এখান থেকে রাউন্ড করে দিতে হবে।
দেন এখান থেকে রাউন্ড করতে হবে। যেমন ২ টা ড্রাইভার একবারে সিলেক্ট হচ্ছে, কিন্তু আবার অনেকে আছে এতখানি করে ফেলবে। অল্প একটু জাস্ট মাথাটাকে একটু আমি রাউন্ড এডস করে দিচ্ছি, এই আরকি। ওকে, সো আমার লেগ 2 শেষ। লেগ 2 যখন শেষ হয়ে যাচ্ছে তাহলে আমার আর কি বাকি রইল? তারপর আমার এই পোরশনটা বাকি রইছে। পুরো এই পোরশনটা একটা লেয়ারে আমরা ফেলে দিব, বা আপনি চাইলে ২ টা লেয়ারেও করতে পারেন, অ্যাজ ইউর উইশ। সো লেগ 3, দেন লেগ 3, LEG, লেগ 3। লেগ 3 মানে এইটা। সো লেগ 3 টা করি। লেগ 3 শুরুটা কোথা থেকে করব? শুরুটা আপনি যেকোনো একটা জায়গা থেকে শুরু করতে পারেন। তারপর জাস্ট একটা আরেকটার উপরে উঠে দিলে ওটা ঠিক হয়ে যাবে। মানে লেয়ার একটা আরেকটার উপর যদি আমি সোয়াচ করে দিই তাহলে এই ধরনের সমস্যাগুলো ঠিক হয়ে যায়, বা আমি শেপ বিল্ডার টুল দিয়ে পুরোটা একটা শেপে ক্রিয়েট করতে পারি। সো যাই হোক, এগুলো আফটার ওয়ার্ক। সো আফটার ওয়ার্কগুলো এখন আমরা চিন্তা না করলেই ভালো। এখন জাস্ট র্যান্ডমলি আমি আউটলাইন ড্র করে যাব। এখানে এভাবেই দেওয়া আছে, সো আমরা এভাবেই ক্রিয়েট করি। পরে এটাকে রাউন্ড ফিগার করে দিলাম। সো এই ধরনের বিশেষ করে আসলে লোগো ডিজাইন তো অনেক রকমের হয়। সো লোগো ডিজাইনের মধ্যে এরকম যেগুলো অ্যানিমাল অবজেক্ট ড্রয়িং, অ্যানিমাল বলতে মানুষ থেকে শুরু করে যে কোনো প্রাণী, সো এগুলোতে খুবই প্যারা হয়ে যায়। হ্যাঁ, বিশেষ করে যে আমরা যখন মাস্কট স্টাইল ডিজাইন শিখবো, সেগুলোতে আপনার অনেক কাজ করতে হয়। এই জন্য দেখবেন এই ধরনের ডিজাইনের প্রাইস বেশি থাকে। যেমন একটা মাস্কট লোগো ডিজাইন করতে গেলে দেখা যাচ্ছে অনায়াসে 50 থেকে 100 মধ্যে তাকে চার্জ করা যায়। বাট আমরা যে ধরনের ডিজাইন করি, এই যে মডার্ন লোগো ডিজাইন, জাস্ট একটু টেক্সট মেক্সট একটু এদিক সেদিক করে টেক্সট কাটিং করে যেগুলো করি, ওগুলোতে কিন্তু খুব একটা প্রাইস পাওয়া যায় না। এখন বর্তমানে মার্কেটে এরকমও দেখা যায় যে 2টা ডিজাইন দিচ্ছে মাত্র $5। যদিও আমরা এত কমে দিব না, আমরা একটু স্ট্যান্ডার্ড প্যাকেজ মেনটেন করবো, তাও দেখা যাচ্ছে ওই ধরনের ডিজাইনের জন্য 20-এর উপরে পাওয়া যায় না পার ডিজাইন। ওকে, বাট এই ধরনের ডিজাইন করতেও আপনার জন্য পেইন হবে, বাট এগুলোর প্রাইসও বেশি। কারণ কাজ যেটা একটু কঠিন সেটার প্রাইস তো একটু বেশি হবেই। যেন অনেকে বিজনেস কার্ড একই একটা নর্মাল একটা বিজনেস কার্ড করে হয়তো বা $5 বিজনেস কার্ড করে। আবার অনেকে আছে একই বিজনেস কার্ড সে হয়তো করছে 50 USD-তে। এটা ডিপেন্ড করে আপনার এক্সপিরিয়েন্সের উপরে, আপনার কাজের কোয়ালিটির উপরে। দ্যাটস ওয়াই আসলে এই ডিজাইন সেক্টরে একটা কথা আছে যে আপনার এক্সপিরিয়েন্স এবং আপনার কাজের কোয়ালিটি। আপনার যদি ভালো কাজের কোয়ালিটি থাকে, আপনি কখনোই সমস্যা হবে না আপনার, অ্যাটলিস্ট প্রাইস নিয়ে সমস্যা হবে না আপনার, ইন ফিউচার নিয়ে সমস্যা হবে না। ওকে, সো আমার পাগুলো সবগুলোই করা শেষ। আর এই ধরনের ছোট, ছোট কাজগুলো আপনি যে স্টেপে আছেন, যে লেয়ারে আছেন, ওই লেয়ারের কাজটা ওই লেয়ারেই শেষ করে ফেলবেন। কারণ এগুলো অনেক সময় দেখা যায় যে মনেও থাকে না। যেমন আমার এখন ডিসক্রিপশন টুলের এখানে একটু কাজ আছে, এটা এখনই করে ফেলবো। আচ্ছা, ২ টা একবারে সিলেক্ট করতে করতে হবে। আচ্ছা, এখানেও রাউন্ড ফিগার হবে একটু। দেন ওকে, ডান। ৩ টা পা কিন্তু আমার ডান। খুব ভালোভাবে হয়েছে, যে আমাদের যে ইমেজ যেটা ছিল, সেই ইমেজের তুলনায় কিন্তু আমরা অনেক ভালো কাজ করেছি। হ্যাঁ? আচ্ছা, এগুলোকে আমরা ব্ল্যাক করে দিই। আপাতত ব্ল্যাক করে রাখি। পরে এগুলোতে আমরা কালার দিতে পারবো। ওকে, সো দেন আমাদের আর কি বাকি রইল? আমাদের এই বডির পার্টটুকু বাকি আছে। সো আমরা বডির পার্টটা আর একটা লেয়ারে করব নিঃসন্দেহে। সো এটার নামও দিয়ে দিব এখন BODY, বডি। ওকে, সো বডি পার্টটা কোথা থেকে শুরু করতে চাচ্ছেন আপনি, বা আমি কোথা থেকে শুরু করতে চাচ্ছি? আমি এখান থেকেই শুরু করতে পারি নর্মালি। ওকে, এখানে একটা পা বা একটা বডি না দিয়ে আমরা লেগ 4 দিই, তাহলে আমাদের জন্য সুবিধা হবে কাজটা করতে। লেগ 4, সিম্পল। এখানে একটা খুব জোস একটা রাউন্ড আছে বা কার্ভ আছে, সো এই কার্ভটা আমরা চাইলে একটা পাথ লাইন দিয়েই করতে পারি, একটা সিঙ্গেল পাথ লাইন। দেন এরপর আর একটা পাথ লাইন নিচ্ছি, দেন এটাও আমরা একটা পাথ লাইন দিয়ে এই রাউন্ডটা করে ফেলবো। তারপর এখানে খুব ছোট ছোট কিছু টাইনি কাজ আছে, এই কাজগুলো আসলে ডিজাইনকে সুন্দর করবে, সেগুলো অবভিয়াসলি সময় নিয়ে করতে হবে।
তো আমি খুব দ্রুত করছি, কারণ আমার কাজটা খুব একটা যে নিট অ্যান্ড ক্লিন করতে হবে এরকম না। এটা জাস্ট আপনাদের শেখানোর জন্য। বাট আপনারা এই কাজটা করবেন না। আপনারা অবভিয়াসলি সময় নিয়ে বুঝে শুনে তারপর কাজ করবেন, এবং এই ধরনের রাউন্ড ফিগারগুলো খুব খুব সময় নিয়ে এবং খুব ভালোভাবে করবেন। সো মেবি আমরা একটা লুপিংয়ে পড়ে গিয়েছি। সো লুপিংয়ে পড়লেও সমস্যা নেই এই ক্ষেত্রে, কারণ আমরা যে কোনো ধরনের শেপ যেখান থেকে শুরু করি না কেন, এখন কিন্তু আপনার ওই আগের স্টাইল বা আগের রুলস কিন্তু নাই যে আপনার যেখান থেকে কাজ শুরু করবেন সেখানে গিয়ে শেষ করতে হবে। দেখা গেছে এই এখানে কিন্তু একটা লুপিং হয়ে গিয়েছে অলরেডি। বাট এক্ষেত্রে কোনো সমস্যা নেই। এক্ষেত্রে আমি কি করতে পারি, আমি শেপ বিল্ডার টুল দিয়ে যতগুলো শেপ ড্র করছি বা যেখানে আমার শেপটা অ্যাড করা দরকার সেখানে কিন্তু আমি খুব ইজিলি শেপটা অ্যাড করে দিতে পারছি, বা একটা সিঙ্গেল শেপে কনভার্ট করতে পারছি। ওকে, সো এটাকে আমরা একটু রাউন্ড করে দিই, রাউন্ড করে এটাকে ফিল করে দিচ্ছি। ওকে, সো এই পর্যন্ত করলাম। এটা কালারটা যদি একদম বুঝতে না পারেন সেক্ষেত্রে আপনার যে কাজ করবেন, গ্রে স্কেলে ডিফারেন্ট ডিফারেন্ট কালার দিবেন যদি সে বুঝতে অসুবিধা হয় আর কি। সো যাই হোক, আমরা এবার এখানের কাজটুকু করি। এটাও একটা জাস্ট পাতলাইন দিয়ে কাজটা করা যাবে। জাস্ট এটা এটার সাথে অ্যাড করে দিব। ওকে, দেন মেক ইট ফিল সিম্পল। দেন আমার বডির পার্ট আছে, মানে এই কাজটা, সো এটাকে আমরা লেগ ফোরের সাথে কিন্তু একবারে করে ফেলতে পারি, সেক্ষেত্রে কোনো সমস্যা নাই। সো কালারটা ব্ল্যাক করে দিই, ডার্ক ব্ল্যাক করছি আর কি। একটা রাউন্ড ফিগার আছে, জোস একটা রাউন্ড ফিগার। ওকে, দেন এটাকে আমরা এই পয়েন্টে নিয়ে আসি, জাস্ট অ্যাড হেয়ার। সো এই লেজের পার্টটা আমরা এবার করব।
এখান থেকে একদমই স্ট্রেইট যাবে লাইনটা, এর সাথে যাতে আমি কানেক্ট করতে পারি। আবার এখান থেকে লাইন ড্রয়িং শুরু হবে। সো আমি একটু ভিতর থেকে নিচ্ছি। সো আমি দেখি এই নিচের যে কার্ভ লাইনটা আছে এটা আমি একবারে নিতে পারি কিনা। তো এটা একবার নেওয়া যাবে, বাট সেটি ইয়াটা আসবে না, মানে এক্স্যাক্ট স্ট্রোকটা আসবে না। তো তাহলে সমস্যা নেই, আমরা 2টা বা 3টা অ্যাঙ্কর পয়েন্ট দিয়েই নিব এটা। দেন এখান থেকে আবার এই অ্যাঙ্কর পয়েন্টটা অ্যাড করতে হবে আমাদের। দেন সিম্পলি এটাকে আমরা ফিল কালারে কনভার্ট করে ফেলছি। এখন ফিল কালার করার পরে আমাদের যে কাজটা আছে, এখানে কিছু শেপের এদিক সেদিক হয়ে আছে, ব্যাঙ্কর হয়ে আছে। সো এই শেপগুলো আমাদের ঠিক করতে হবে। ওকে, সো এখান থেকে ঠিক হয়ে গেল। দেন এই জায়গাটা থেকে ঠিক করতে হবে, বাট এই জায়গায় কোনো অ্যাঙ্করই নাই। তো এটাকে আমরা ম্যানুয়ালি রাউন্ড করতে পারবো। ওকে, সো ডান। এর ভিতরে কিছু কাজ আছে, সেই কাজগুলো দেখার জন্য আমাদের যেটা করতে হবে, ট্রান্সপারেন্সি কমিয়ে দিতে হবে। ট্রান্সপারেন্সি কমাই দিলাম। দেন এর ভিতরে এই শেডের কাজগুলো আমরা করব এখন, অবজেক্টের কাজগুলো করে ফেলবো। তো আমাদের মোটামুটি অনেকখানি কাজ ডান। দেন এটার ট্রান্সপারেন্সিটা আমি একটু বাড়িয়ে দিব। ওকে, সো আমার আউটলাইন টোটালি কিন্তু করা হয়ে গেল। জাস্ট আউটলাইন করা হয়েছে। এরপর ভিতরে কিছু শেডিংয়ের কাজ আছে বা শ্যাডোর কাজ আছে, সেগুলো আপনি চাইলে করতে পারেন, নাও করতে পারেন। বাট যদি আমরা শেডিংয়ের কাজগুলো না করি, সেক্ষেত্রে এটাকে জাস্ট মিনিমাল লোগো ডিজাইন বলা হবে। ওকে, সো লেগ করা শেষ, বডি করাও শেষ। দেন আমার ক্রাউনের কাজটা করতে হবে। সো ক্রাউন, CROW, ক্রাউন।
সো ক্রাউনের কাজটা খুবই সহজ আছে। যেসব জায়গাগুলোতে আমরা দেখতে পাচ্ছি যে আসলে অ্যাঙ্কর ইস্যু আছে, সেই জায়গাগুলোতে আমাদের অ্যাঙ্করটা ঠিক করতে হবে। যেমন এখানে অ্যাঙ্করের ইস্যু হবে, যদিও এটা ফ্রি ফর্ম স্টাইলে কাজ। দেন মেক ইট ফিল। ওকে, সো ট্রিক সিলেকশনের কাজগুলো আমরা করে ফেলি এখনই। সো এই জায়গাটা ফাঁকা আছে, এই জায়গাটা এখন ঠিক করতে হবে। কিছুটা রিশেপ ক্রিয়েট করতে হবে, বা রিশেপ দিতে হবে আর কি। ওকে, দেন এটাকে অ্যাড করে দিব আমরা। এটাকে অ্যাড করার জন্য আমরা সিলেকশন টুল নিব। সো অ্যাড ডান। এবার আসি, আমার এই যে কাজগুলো করলাম, এই কাজগুলো করার পর আমার প্রত্যেকটা অবজেক্টের মধ্যে আমাদের কিছু শ্যাডো কাজ আছে বা শেডিং এর কাজ আছে। সো শেডিং এর কাজগুলো করে ফেলি আমরা। ক্রাউনের মধ্যে শেডিং এর কাজ আছে। সো এই কাজটা করার জন্য আমি ক্রাউনের নিচে চলে যাব, প্যান্ট লেয়ারের নিচে চাইল্ড লেয়ারের নিচে চলে যাব। দেন একটু গ্রে কালার করে দিই, এখনই গ্রে কালার করে দিব। করার পরে দেখেন এটা কিন্তু আমার উপরে আছে, তাই না? সো আমার এই অবজেক্ট কোনটা? এই অবজেক্ট হচ্ছে এটা সম্ভবত, হ্যাঁ এটাই। সো এটাকে অন অফ করে চেক করে দেখে নিব। সো এটাকে জাস্ট ব্যাকে ফেলে দিব, তাহলে দেখেন আমার ঠিক হয়ে যাবে, আমার যেটা আমি চাচ্ছিলাম আর কি। সো দেন এখানে আমার অল্প একটু ইয়ে আছে, শেডিং আছে। সো এই শেডটা আমরা ক্রিয়েট করে ফেলি, যে ক্রাউনটা সিলেক্ট থাকা অবস্থায় তো বাইরে থেকে নিতে হবে। দেন এটাকে আমরা, এই যে এই পাতটা, এটাকেও আমরা একদম নিচে নিয়ে ফেলবো। ওকে, সো আমার এখানে শেডিং কিন্তু শেষ। আমার ক্রাউনের কাজ মোটামুটি টোটালি শেষ এটা। সো এটাকে জাস্ট লক করে দিতে পারি আমি। দেন নিচের যতগুলো আছে সেগুলো লেগ। ওকে, সো হেডটা সবার উপরে থাকবে। সো হেডকে আমি সবার উপরে নিয়ে আসতেছি। সো আর নিচেরগুলো আমি লক করে দিচ্ছি, কারণ এগুলোতে ক্লিক করলে একটু ঝামেলা হয়ে যাবে। সো এবার আসি, আমার হেডের কাজ করব আমি। ব্ল্যাক কালার করে দিচ্ছি।
ওকে, এখানে একটু রিশেপের কাজ করতে হবে। রিশেপের কাজ করার জন্য আমাদের লাগবে শেপ বিল্ডার টুল। তো এটার সাথে আমি এটা অ্যাড করব না, এগুলো ব্ল্যাক কালার করে দিই। ছোট একটা জায়গা আছে যেটা এখনো বাকি আছে, সো এটাকে আমরা মেইন শেপের সাথে দিয়ে দিব। ওকে, সো আপাতত এতটুকুই ডান। দেন এখানে শেডগুলো কী কী আছে শেডগুলো কাজ করতে হবে। যেমন হেডের মধ্যে অনেকগুলো লেয়ার ফোল্ডার আছে, আচ্ছা যাই হোক। কালারটা রেড করে দিই। কালার গ্রে। প্রথমে আমরা গ্রে স্কেলে কাজ করবো, এখন এটাকে আমরা ব্যাকে পাঠাবো। এখন হয়তো বা এতগুলো লেয়ারের মধ্যে আমি ব্যাক না খুঁজে পেতেও পারি। ওকে, সো এটার জন্য আমরা কন্ট্রোল সেকেন্ড ব্র্যাকেট। ওকে, ওকে, সো এটা আমার ব্যাকে চলে গেল কিন্তু জাস্ট এই শেডিংটা দেওয়ার জন্য। দেন এরকম আরও অনেকগুলো শেডিং আছে, সেগুলো আপনারা নিজেরা ক্রিয়েট করবেন। তারপর আমি আরও কিছু শেডিং দেখিয়ে দিচ্ছি। দেন এটাকেও ব্যাকে পাঠাতে হবে, এই অবজেক্টটুকু যেটা আমি ক্রিয়েট করলাম মাত্র এটা। সো এটাকে আমি ফার্স্ট ব্র্যাকেট ক্লিক করে ব্যাকে পাঠিয়ে দিচ্ছি। ওকে, ডান। দেন এখানে কিছু শেডিংয়ের কাজ আছে। সো এটা আমার বডিতে করতে হবে এই কাজগুলো। বা লেগ ওয়ানে করতে হবে। আচ্ছা, লেগ ওয়ানের কাজ, লেগ ওয়ান, ফার্স্ট লেগ। ওকে, সো এগুলো আবার লক করে দিচ্ছি। আমি ফার্স্ট লেগে কাজ করব। ফার্স্ট লেগে কিছু ছোট ছোট কিছু কাজ আছে শেডিংয়ের, যেমন ভিতরে। সো এখানে যদি ডিরেক্ট সিলেকশনের কাজ দরকার হয় সেটা আমরা এখানেই করে ফেলবো।
দেন এটাকে ফিল করে দিব। ফিল করে আবার ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এটাকে ব্যাকে পাঠিয়ে দিলাম, এই আর কি। ওকে, সো আমার একটা পা এতক্ষণ পরে ভিজিবল হলো। সো ফার্স্ট লেগ, ওকে, ফার্স্ট লেগের পার্ট। দেন আমার এখানে বডির পার্ট আছে। সো আমরা যদিও বডির পার্ট করে নিই, বডির পার্ট মানে লেগ 4। ওকে, সো এটা আমরা ফার্স্ট এখানেই করে ফেলি, ফার্স্ট লেগেই করে ফেলি। এই ভিতরের কাজগুলো, ভিতরের লেয়ারিং এবং শেডিংয়ের কাজটুকু এখানেই করে ফেলবো আমরা। ওকে, সো আমার এই পার্টটা টোটালি ভিজিবল, শেডিং থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং। দেন আমার কাজ করতে হবে লেগ 2-তে। ওকে, সো লেগ 2 লক করা। ওকে, সো নাও লেগ 2, লেগ 1টা আবার এখন লক থাকবে। লক থাকতে পারে, বা আপনি চাইলে এটাকে একদম টোটালি টগল টগল ভিউ করে রাখতে পারেন। আচ্ছা, যাই হোক, মানে ইনভিজিবল করে রাখতে পারেন কাজের সুবিধার্থে আর কি। সো এর ভিতরে কিছু শেডিংয়ের কাজ আছে, সো আমরা সেগুলো করে ফেলি। ফার্স্ট ব্রাকেট, ওকে, জাস্ট ব্যাকে পাঠিয়ে দিলাম। এই জাস্ট এখানে ছোট্ট একটা লেয়ার বা লেয়ার শেডিংয়ের জন্য। সো এটাকে হোয়াইট কালার দিলে আরও বেশি ভিজিবল হবে। দেন ভিতরে ছোট ছোট কিছু শেডিং আছে, এগুলোকে যে শুধুমাত্র শেডিং বলে এরকম না, প্রয়োজন অনুসারে এগুলোকে হাইলাইটও বলে। শেডিং হাইলাইট দুইটা একই সাথে বলে, যখন কালারটা অনেক বেশি ডার্ক হয়ে যায় বা ছায়ার জন্য ইউজ করা হয় তখন সেটাকে বলা হচ্ছে শেডিং। ওকে, সো শেডিং আমরা আপাতত এই কালার ইউজ করতেছি, পরে যদিও আমরা কালারগুলো চেঞ্জ করে ফেলবো। Okay, নাও এখানে কিছু শেডিং এর কাজ আছে, সেগুলো করতে হবে।
এখানের এই মাসেলটা আসলে ভিজিবল করার জন্য এখানে আমাদের কিছু শেডিং এর কাজ করতে হবে। খুবই সিম্পল একটা শেডিং এর কাজ করতে হবে। ওকে, সো লেগ 2 তে আমার কাজ শেষ। লেগ 2 তে যে ধরনের শেডিং আমার দেওয়ার দরকার ছিল সেটা কিন্তু আমার ডান। ওকে, সো এটাকে লক করে দিই। এবার লেগ 3। ওকে, সো লেগ 3 তে তেমন কোনো শেডিং আমরা দেখতে পাচ্ছি না এই মুহূর্তে। সো লেগ 3 টা যেমন আছে ঠিক সেভাবেই রাখতে চাচ্ছি। লেগ 4। ওকে, সো মূলত আমাদের ম্যাক্সিমাম কাজ বা লেগ 4 যদি আমরা করতে যাই সেক্ষেত্রে আমরা ভিতরে শুধুমাত্র শেডিং এর কাজগুলো করলেই কিন্তু আমাদের জন্য হয়ে যাচ্ছে। ওকে, সো লেগ 4, দেন পেন টুলটা নিব। দেন এটাকে জাস্ট ফিল কালার করে এটাকে ব্যাকে সেন্ড করে দিব ব্র্যাকেট দিয়ে। আরও ব্যাকে যাবে। ওকে, সো লেগ 2টা লেগ 4 এর উপরে থাকবে। ওকে, সেখানে এটার কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে, এটা খুবই সমস্যা। যাই হোক, দেন আমার এখানে কিছু শেডিং এর কাজ আছে। এই শেডিংটা শুরু হবে ঠিক এই পয়েন্ট থেকে শুরু হবে।
আবারও আমি সেকেন্ড ব্র্যাকেট দিচ্ছি, সেকেন্ড না সরি ফার্স্ট ব্র্যাকেটটা আর কি, এর সাথে যে ব্র্যাকেট, আর দুইটাই ব্র্যাকেট নর্মালি, একটা ব্যাকে যাবে আর একটা আমাদের সামনে আসবে। ওকে, সো এখানে শেডিংটা দেখি হচ্ছে কিনা, ভিজিবল হচ্ছে কিনা। ওকে, ডান। আর পায়ের এখানে কিছু আমার শেডিংয়ের কাজ করতেই হবে, আদারওয়াইজ জিনিসটার ওই ডাইমেনশনটা আসবে না, 3D লুকিংটা বা রিয়েলিস্টিক লুকিংটা আসবে না। তো ওখান থেকে এগুলো আমরা চাইলে রাউন্ড ফিগার করে দিতে পারি, তাহলে দেখতে ভালো লাগবে। সেম এখানেও। ওকে, দেন আবার পেন টুল নিব, নেওয়ার পরে এখানে ভিতরে একটা শেডিং আছে আমাদের, সেই শেডিংটা করতে হবে। যদি এখানে অনেকগুলো শেডিং আছে, বাট এত জটিল করা দরকার নেই, জাস্ট বেসিক স্কেচটা যাতে আবার বোঝা যায়। দেন এটাকে ব্যাকে পাঠিয়ে দিতে হবে। এবার এখানে একটা শেডিং আছে, সেই শেডিংটা করতে হবে। এখানে এই শেডিং পার্টটা শেষ হয়েছে ঠিক এই পয়েন্টে এসে, সো আমরা সেটাই ড্র করব। তারপর এই জায়গা থেকে যখন আমি আসবো, সেটা আপনি চাইলে এভাবেও আসতে পারেন, ঠিক এভাবেও আসতে পারেন, অথবা জাস্ট নর্মালি এভাবেও আসতে পারেন। জাস্ট মাথায় রাখতে হবে এই যে ব্ল্যাক পার্ট যেটা আছে, মানে আমার লেগ 3, সরি লেগ 4, সেটার ব্যাকে যাতে নিতে পারি আমি, এমন না যে, এমন যাতে না হয় যে অনেক সময় দেখা যায় এগুলো নেওয়ার ক্ষেত্রে আমাদের অনেকগুলো অ্যাঙ্কর মিস্টেক হয়ে যায়, লাইক দ্যাট। এরকম এই যে এখান থেকে বাকি জায়গাটুকু আছে, এটা কিন্তু পরে ভিজিবল হবে। সো আপনি যা কিছু করছেন জাস্ট লেয়ারের বিহাইন্ডে করতে হবে, বা অবজেক্টের বিলো, বা ওই অবজেক্ট উপরে অবজেক্টটা নিচে করতে হবে, এই আর কি। সো যাই হোক, যেভাবে আপনি করেন, করার শেষে এটাকে জাস্ট কন্ট্রোল এবং ফার্স্ট ব্র্যাকেট, সো ফার্স্ট ব্র্যাকেট দিলে এটা ব্যাকে চলে যাবে। সো এখান থেকে শেডিংটা খুব ইজিলি ভিজিবল হচ্ছে। পরে যদিও আপনি যদি চান এগুলো শেপগুলো আপনি রিক্রিয়েট করে দিতে পারেন, যেমন এখান থেকে আমার এখন দেখা গেছে এগুলো একটা একই শেপ আমি করে দিতে পারি। সব কিছুই কিন্তু কিন্তু করা যাবে, কোনো সমস্যা হবে না এই ক্ষেত্রে। ওকে, সো এই পর্যন্ত কাজ টোটালি ভিজিবল, বাট এই জায়গাটা কীরকম যেন লাগছে, এই জায়গাটা খুবই ব্লাঙ্ক মনে হচ্ছে, কারণ এই জায়গাগুলোতে যখন আমি শেডিংটা করেছি, এই জায়গাগুলো ব্লাঙ্ক মনে হচ্ছে। সো এগুলো তো একটু ফিল করে দিই, জাস্ট অল্প কিছু জায়গা নিয়ে আমরা ফিল করে দিব। যেহেতু এটা লেগ 3 কাজ, ওকে, লেগ 3 কাজ লেগ 3তেই করতে হবে। আচ্ছা যাক, এটা আমরা পরে করি, যখন আমাদের কাজ ফাইনাল আউটপুট শেষ হয়ে যাবে। তো আমরা ছিলাম লেগ 4-এ। ওকে, সো লেগ 4 মানে পুরো বডি সহ। এখানে আর কি কি শেড আছে, এখান থেকে শেড ক্রিয়েট করতে হবে, ঠিক এই পয়েন্ট থেকে শুরু করতে হবে। ওকে, এটাকে আর একটু লাইট করি যাতে আমি কালারটা বুঝতে পারি। দেন এটাকে আমরা ব্যাকে পাঠিয়ে দেব। এখানে কিছু শেডিং এর কাজ আছে। মেক ইট ফিল অ্যান্ড ব্যাকে পাঠিয়ে দিই, সেন্ড ইট ব্যাক। সো আমাদের আর কোথাও কোনো, আচ্ছা এইখানে একটু শেডিং এর কাজ বাকি আছে, সো এটা লেগ 4-এই থাকবে নর্মালি, কারণ আমরা জানি লেগ 4 আমি ওভাবেই করেছিলাম, লেগ 4 এবং বডি একই সাথে করেছি।
ওকে, সো এখানে টেক্সট সিলেকশন টুলের কিছু কাজ আছে এই জায়গাটায়। মেক ইট রাউন্ড। সো আমি নিচে যে আমার যে নিচের লেয়ারে যে লোগোটা আছে, মানে আমার বেস, সো বেসটাকে এবার অফ করে দেখি কি কি করলাম আমি এতক্ষণ। আরও কিছু কিছু জায়গায় আছে যেখানে আমি শেডিং হাইলাইট এগুলো দিতে পারি। এটা টোটালি যে ডিজাইনার এটা তার উপর ডিপেন্ড করবে। সো আমি বেসটা এখন আপাতত অফ করে দিই, কারণ এখন আর আমার বেসটার দরকার নাই। যেমন কিছু কিছু জায়গায় এখনো ব্লাঙ্ক আছে, সো ব্লাঙ্ক জায়গাগুলো আমরা ঠিক করে ফেলি। এখান থেকে ছোট ছোট কিছু আমরা টাইনি পার্ট করতে পারি, কারণ এই জায়গাটায় অনেক বেশি নেগেটিভ স্পেস। এই সেম জিনিসটার কপি করে আরও কয়েকটা করব আমরা, কোনোটা বড় কোনোটা একটু ছোট, এভাবে করব। ওকে, সল্টার দিয়ে নিতে হবে, আমি কপি করছি আর কি, অল্টারনেটিভ করছি। দেন সব আবার সেম সাইজের হলে খুব একটা ভালো লাগবে না। ওকে, সো আমার এই জায়গাটা কিন্তু ডান। আমি ব্যাকগ্রাউন্ড যে আমার যে বেস লেয়ার যেটা আছে সেটা আমি অফ করে দেখব। সো আমার সব কিছুই ওকে, জাস্ট এই জায়গাটা খুব বেশি ব্লাঙ্ক মনে হচ্ছে। সো এই ব্লাঙ্কটা আমার ফিল আপ করতে হবে, অন্যগুলোর সাথে একটা খুব ভালো একটা কম্বিনেশন তৈরি করতে হবে। সো জাস্ট জুম ইন করব আর এখান থেকে ড্র করব। এই জায়গাগুলোতেও আমাদের এডসগুলো বা কর্নারগুলো আমাদের রাউন্ড ফিগার করে করে দিতে হবে, যাতে উপরের এই জায়গাটার সাথে একটা ম্যাচ করে। যেমন এই জায়গাটা কিন্তু আমার অনেক বেশি কর্নার আছে বা অ্যাঙ্কর পয়েন্ট হয়ে আছে, সো এই জায়গাটায় তেমন কিছু করার দরকার নেই। সো এই জায়গাটা আমার একটু রাউন্ড ফিগার করে দিতে হবে। সেম এই পাশে আর একটা আমরা ক্রিয়েট করব। দেন এই পাশ থেকে আমরা আরও একটা অবজেক্ট ক্রিয়েট করব, আর একটা অবজেক্ট ড্র করব, যে অবজেক্টটা এপাশ থেকে আমরা আরেকটা অবজেক্ট ড্র করছি। এই ক্ষেত্রে এই মাঝখানে যে আমার স্ট্রোক সাইজ কতটুকু আছে এটা খুব একটা আহ, দরকার হবে না, কারণ আমাদের এই পুরো ডিজাইনটাই কিন্তু ফ্রি ফর্ম স্টাইলে করা। কথা হলো এটা এটা আমরা কিন্তু ফ্রি ফর্ম স্টাইলে করেছি। সো এই ক্ষেত্রে আমাদের কাছে অনেক বেশি স্বাধীনতা আছে যে আমি শেপ ডিফারেন্ট ডিফারেন্ট বা শেপের কার্ভ পয়েন্টগুলো নিজের মন মতো করে নিতে পারবো। ওকে, সো এই জায়গাটার ক্ষেত্রে আমরা এই জায়গাটা দেখে নিই যে সবগুলোতে আমরা সেম সেম করেছিলাম। সো এই জিনিসটা একটু বজায় রাখার ট্রাই করব। এবার এই এখানে যে স্ট্রোক যতটুকু আছে, মানে ফাঁকা জায়গা যতটুকু আছে, ব্ল্যাঙ্ক স্পেস বা নেগেটিভ স্ট্রোক। আচ্ছা, নেগেটিভ স্ট্রোক বললে হয়তো বা আপনারা খুব ইজিলি বুঝতে পারবেন, কারণ অনেক জায়গায় কিন্তু ফাঁকা স্পেস আছে, সো একটাকে ডিফাইন করা কিন্তু খুব টাফ। সো আমাদের যে নেগেটিভ স্পেস জায়গা যতটুকু আছে, সো এটাকে আমরা এভাবে ফিল করে দিব। নেগেটিভ স্ট্রোক এই জায়গাটা ওকে, ঠিক আছে, সমস্যা নেই, কারণ এই জায়গাতেও আমাদের এই এই ধরনের নেগেটিভ স্ট্রোক ছিল। এই জায়গাটা রাউন্ড করে দিই। আচ্ছা, আমরা একটা ভুল করছি, সেটা হচ্ছে আমরা লেগ থ্রির কাজ কিন্তু লেগ ফোরে করছি। সো হয়তো বা এটা আমাদের অনেক সমস্যা হতে পারে, আবার অনেক সময় সমস্যা হয় না। সো দেখি সমস্যা হয় বা নাকি হয় না দেখি। ওকে, হ্যাঁ, সমস্যা হবেই, কারণ আমরা লেগ থ্রির কাজ লেগ ফোরে করছি, লেগ ফোরে, সো লেগ থ্রিতে কাজ করতে হবে। আচ্ছা, যাই হোক, এটা সমস্যা হয়নি কারণ আমার ওভারল্যাপিংটা লাগেনি, এর জন্য আসলে এখানে খুব একটা আমাদের সমস্যা হয়নি। সো যাই হোক, এই কাজগুলো আবার করতে হবে।
এখানে এসে এটাকে আমরা এই পয়েন্টে সেটাকে অ্যাটাচ করে দিব এর সাথে। সো এবার দেখি এটা ঠিকঠাক হয় কিনা। কন্ট্রোল ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট, ওকে। সো ব্যাকে চলে গেল। আমার মোটামুটি পুরো কাজ এখানে শেষ। এখানে আর তেমন কোনো শেডিং দেওয়ার নেই। তারপর এখান থেকে অল্প একটু শেডিং দিলে ভালো হতো। সো সেই কাজটা আমি করছি। কারণ বুঝতে হবে এই লেকটা কিন্তু আমার অপোজিটে, সো মাঝখানে অনেকখানি বডির জায়গা আছে, সো বডির শ্যাডো বা ছায়াটা পড়বে, লজিক্যালি চিন্তা করতে হবে। সো সেইটা আমি দিয়ে দিতে পারি এখানে। ওকে, ডান। সো আমার মোটামুটি এখানে কাজ শেষ। এখানের এই জায়গাটা একটু ব্ল্যাঙ্ক মনে হচ্ছে। এখান থেকে এখানে একটু শ্যাডো বা হাইলাইট করে দিব। আপাতত এটা শ্যাডো কালারই করি, পরে এটাকে প্রয়োজন অনুসারে শ্যাডো হাইলাইট যেটাই করি না কেন সেটা পরে আমরা কিন্তু কালারটা চেঞ্জ করে দিব। আমরা কিন্তু এখনো কালারের কোনো কাজে যাইনি। এইখানে আর একটা আমরা ভুল করছি, সেটা হচ্ছে আমরা লেক 4 এর কাজ আবার লেক 3 তে করছি, বাট তারপর সমস্যা হচ্ছে না কারণ এটা নিচের লেয়ারে করছি তো এর জন্য। আচ্ছা যাই হোক, এই ধরনের ভুলগুলো আমরা করব না। আমরা যেটা যে যে লেয়ারের কাজ ঠিক সেই লেয়ারেরটাই করব। যেমন এটা লেক 3 কাজটা, এটা আমরা লেক 3 তে করেছি, বাট এটা কাজ কিন্তু লেক 4 এর। ওকে, সো যাই হোক, সমস্যা হয়নি। ওকে, সো এবার আমরা কি করব, সবগুলো লক তুলে দিব। লক তুলে দেওয়ার পর এবার আমার যে কাজটা করতে হবে, আমার এখানে কিছু টুকটাক শেডিং এর কাজ আছে, এগুলো করি। সো আমার ডিজাইন কিন্তু ডান। আমার ডিজাইন কিন্তু হয়ে গেছে, মানে আমি আইকন করেছি। সো আপনাদেরও এই সেম কাজটাই করতে হবে, জাস্ট এটা থেকে কাজটা করতে হবে। আপনারা এই কাজটা করবেন। মোট এই ফোল্ডারে, মানে আজকে এই ক্লাসে মোট 5টা হোমওয়ার্ক আছে। অন্য কাজগুলো খুবই ইজি, এই কাজগুলো করাটা কিন্তু খুবই ইজি দেখেন। বাট এটা অনেক হার্ড ছিল। প্রথমে এই 4টা করবেন। অনেকে যে ভুলটা করে, প্রথমেই যে লোগোটা একটু টাফ বা যেটা আমি করি সেটা প্রথমে শুরু করেন আপনারা, এই জন্য আসলে ভুল হয়। সো আমি যে ডিজাইনটা করি সবসময় মাথায় রাখবেন সেটা সব থেকে হার্ড। যেমন আজকে ক্লাসে এখানে যতগুলো লোগো ডিজাইন আছে এর মধ্যে সব থেকে কঠিন যদি বলি এটা। বাট এটাই যদি আপনি শুরু করেন তাহলে তো সমস্যা আপনার হবেই। সো আপনারা যেটা শুরু করবেন এটা দিয়ে শুরু করেন, কফি গোট, দেন এসকেস, এই 3টা করার পর তখন কিন্তু আপনি বুঝে যাবেন যে আসলে কোথায় কোন কাজটুকু করতে হবে। হ্যাঁ, সো যাই হোক, সো এটা এখন আর আমাদের লাগছে না, বাট আমরা কিন্তু এটার এটা ছিল আমাদের জেপিজি ইমেজ। জেপিইজি ইমেজের আমরা ভেক্টর ফরম্যাট তৈরি করলাম, বা ইমেজ ট্রেসিং বলে। এখন এই ইমেজ ট্রেসিং আর অনেকভাবে করা যায়। যেমন একটা ওয়ে আছে ইমেজ ট্রেসিংয়ের, যেমন এখানে উইন্ডোতে গিয়ে ইমেজ ট্রেসিংয়ের জন্য আমাদের যে উইন্ডোটা আছে সেটা নিয়ে আসতে হবে, ইমেজ ট্রেসিং। দেন এটাকে সিলেক্ট করার পর আপনি জাস্ট প্রিভিউতে ক্লিক করবেন, এই যে এটা আসবে। অ্যাকচুয়ালটা কিন্তু আসবে না। সো এই ধরনের অটোমেশন বা অটোমেটিক ইমেজ ট্রেসিং কখনোই করা যায় না। সো এরপর আমি এখানে কালার অ্যাপ্লাই করব, এটাকে একটা লোগোতে কনভার্ট করে ফেলি। সো এই পর্যন্ত আমাদের অনেক কাজ কিন্তু আমরা করে ফেলেছি অলরেডি। এবার আমরা যে কাজ করবো, আমরা কালার অ্যাপ্লাই করবো। এখন কালারের জন্য আসলে কোনো বাধা ধরা রুলস নেই, আপনি কালার হারমোনি মেনটেন করতে পারেন। অথবা আমি যেটা করি যে লায়ন লোগো লিখে সার্চ করব এখানে গুগলে নর্মালি, এখান থেকে আমি কালার নিব, এটাও কিন্তু করা যায়। সো এখানে খুব জোস একটা কালার পেলাম আমরা। বাট লায়ন লোগোর সবই কিন্তু এই লায়ন কালার বা ইয়েলো কালার শেডের মধ্যে। সো আমরা একটু ডিফারেন্ট কিছু দেখি, লাইক এই কালারটাও ভালো, এটাও ট্রাই করা যায়। সো এখানে 3টা কালার আছে, একটা। সো এখানে পুরোটা ইমেজ নেওয়ার দরকার নেই, আমি জাস্ট এতটুকু কালার নিব। কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে জাস্ট এটাকে সাইডে রাখি। আর যে লোগোগুলো আছে এগুলো থেকে আমি কালার অ্যাপ্লাই করব। কারণ মোটামুটি বোঝাই যাচ্ছে এই ধরনের ডিজাইনগুলো, এগুলো কিন্তু কালার থিওরি মেনটেন করে ওরা কালারগুলো করেছে। যেমন আপনাদের কালার ক্লাসে আমি একটা কথা বলেছিলাম যে কালার থিওরি আসলে প্রথম বা বিগিনার যারা, তাদের জন্য। যারা অনেক দিন ধরে কাজ করেছে তাদের কিন্তু আর এই কালার থিওরি আর লাগে না। সেটা আপনাদেরও লাগবে না, ইন ফিউচারে এগুলো ঠিক হয়ে যাবে। সো আমরা 2টা কালার দিয়ে অ্যাপ্লাই করে দেখি এখানে কালারটা।
আমি ইয়েলো কালার ট্রাই করব, ইয়েলো কালারের শেডিংটা। এটা আমার আউটলাইন কালার হয়ে যাচ্ছে, সেকেন্ড কালারটা যাচ্ছে এটা, এটাই যাবে সব জায়গায়। ওকে, সো আগে আউটলাইন কালারটা দিয়ে নিই, দেন আমি শ্যাডো কালারগুলো দিব। এখানে এই যে ব্রাউন কালারটা অনেক বেশি ডার্ক ব্রাউন, যার কারণে এটা প্রায় ব্ল্যাকের কাছাকাছি। ওকে, সো আরো অনেক কালার বাকি আছে, সেগুলো আমরা পরে দিব, আপাতত এই কালারগুলো দিয়ে নিই। ওকে, ম্যাজিক ওয়ান টুল এক্ষেত্রে কাজ করছে না, কারণ গ্রে স্কেলের ব্ল্যাক সবই কাছাকাছি সেম, তো এটা আমার ম্যানুয়ালি করতে হবে। ওকে, না এটা আরো বেশি ডার্ক হবে, বা আমরা এই কালারটাই দিয়ে যাই। এই কালারটা দিয়ে দিচ্ছি আমরা, দেন এটা ব্ল্যাক আছে এখনো। ওকে, এখান থেকে কালার অ্যাপ্লাই করব, বা আমরা চাইলে এগুলো সব একবারে সিলেক্ট করে পরেও কিন্তু কালারগুলো অ্যাপ্লাই করতে পারি। সো ডান, আমাদের ডিজাইন মোটামুটি ডান। এই কালারগুলো অ্যাপ্লাই করব। ব্রাউনটা কি কালার করা যায়, ব্রাউনের জন্য এই কালারটা নিব, দেন ওকে, বাট ম্যাচ হচ্ছে না, সেমই রাখতে হবে, এই কালারটাই রাখতে হবে, ভিতরে আমি যখন যে কালার দিই আর কি। ওকে, সো আমার কাজ মোটামুটি শেষ। মানে আর একটা কাজ করতে পারি আমরা, তাহলে এই যে হোয়াইট জায়গাগুলো আছে এগুলোকে আমরা ফিল করে দিতে পারি, একটা করতে পারি এটা ফিল করতে পারি, বা এটা যেরকম আছে ঠিক সেভাবেই রাখতে পারি। ওকে, সো দুইটাই কিন্তু করা যাবে, কারণ এটা আপনি বলতে পারেন নেগেটিভ স্পেস লোগো ডিজাইন, আর সেম নেগেটিভ স্পেসটা আপনি ফিল করে দিতে পারেন। সো আমরা দুইটাই ট্রাই করব। আমরা নতুন একটা লেয়ার নিয়ে সেটাকে একদম সবগুলো লেয়ার নিচে রাখবো। সো দেন এটাকে রাখবো আমরা বেস কালার বা বডি কালার, বডি সিওল ওভার কালার, বডি কালার। সো বডি কালার এবার আমরা একটু কাজ করি, বডি কালারে তেমন কিছু করতে হবে না, আপনাকে জাস্ট আউটলাইনটা আরেকবার ড্র করতে হবে, ব্যাপারটা এরকম। অথবা আমরা সিলেকশন টুল দিয়ে ট্রাই করতে পারি এটা। আপাতত একটা কালার দেই এখানে রেড, দেন ডিজাইন সিলেক্ট হবে, দেন শেপ বিল্ডার টুল থেকে আমরা এটা অ্যাপ্লাই করতে পারি। অনেকভাবেই কিন্তু এটা করা যাবে, শেপ বিল্ডার টুলস দিয়ে আমরা কিন্তু কালারও দিতে পারবো। ওকে, বাট এখানে কালারটা যাচ্ছে না কোনোভাবেই, কালারটা যাবে জাস্ট এখান থেকে। এবার এটাকে একটু লাইট করতে হবে, লাইট করলেই কালারটা অ্যাটাচ হয়ে যাবে। ওকে, সো এই কালারটা এটার সাথে ম্যাচ করতে হবে, করে এটাকে ডার্ক শেড দিতে হবে অথবা লাইট শেড করতে হবে, যে কোনো একটা। ওকে, তো লাইট শেডটাই ভালো যাচ্ছে মনে হচ্ছে আমার কাছে। আপাতত এগুলো কালারগুলো দিয়ে দিই, ছোট ছোট পার্টসের কালার এগুলো।
ওকে, সো আজকের ক্লাসটা অনেক লং হয়ে যাচ্ছে, বাট কিছু করার নেই। আপনি যখন অনেক ভালো কাজ করবেন বা একটু বড় কাজ করবেন যখন, তখন তো ক্লাস ভিডিও বড় হবেই। ওকে, সো এখানে কালারটা দিয়ে দিচ্ছি। এখানে কালারটা অ্যাপ্লাই হবে, এখানে হবে, জাস্ট হোয়াইট জায়গাগুলোতে হবে কালারটা। ওকে, দেন এখানে একটু জুম করে নিতে হবে। ছোট ছোট পার্টের ক্ষেত্রে আমরা জুম করে নিব অলওয়েজ। ওকে, মুখের চোয়ালের কালারটা হবে, এখানে ওই সেম কালারটা হবে। ওকে, দেন শেষ আমাদের পুরো একটা ডিজাইন শেষ। জাস্ট বডিতে কালারটা দিলাম, পুরো কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। আচ্ছা, আমার মনে হচ্ছে আমার কালারগুলো ফার্স্ট লেগে হয়ে গেছে। ওকে, যাই হোক, যেখানেই হোক সমস্যা নেই। বাট নর্মালি এই কালারটা আমাদের বডি কালার হওয়ার কথা, আমি হয়তো বা এই বডি কালারটা সিলেক্ট করিনি, এই জন্য আসলে এই সমস্যাটা হয়েছিল। আচ্ছা, যাই হোক, আমার কাজ কিন্তু হয়ে গেছে। সেম জিনিস আমার মুকুটের ক্ষেত্রে করতে হবে, কারণ আমার পুরো ডিজাইনটা কিন্তু ফিল পুরো ডিজাইনটা ফিলের মধ্যে আমি শেডিংগুলো করেছি। বাট আমার এই যে ক্রাউনটা তো আর এখন আমি চাইলেও এই ইয়াটা রাখতে পারবো না, নেগেটিভ স্পেস রাখতে পারবো না, নেগেটিভ স্পেসের স্টাইল। সো যাই হোক, এটা আবার এই বডি কালার এই করি দেখি। আচ্ছা, এখানে বডি কালার হবে না, কারণ এটা ক্রাউনে সিলেক্ট হয়ে যাবে, কারণ আমি ম্যানুয়ালি কালারটা নেই। ওকে, সো যাই হোক, কালারটা দিয়ে দিচ্ছি Ctrl 0। সো আমার ডিজাইন কিন্তু হয়ে গেছে। এখানে এই কালারটা একটু ডার্ক করতে হবে, ডার্ক করলে এটা আরো বেশি ডাইনামিক মনে হবে। আমি চাইলে আরো কিছু কিছু জায়গা এই ধরনের শেডিংগুলো করতে পারি, আরো মাল্টিপল শেডিং করা যায়। ওকে, সো আমাদের মাল্টিপল শেডিং এর আরো কিছু জায়গা আছে, যেমন এখানে একটা ফাঁকা জায়গা স্পেস আছে। সো এটাকেও আমার শেপ বিল্ডার টুলের হেল্প নিতে হবে। ওকে, শেপ বিল্ডার টুল নেওয়ার আগে এখান থেকে কালারটা চেঞ্জ করে দিই। আপাতত কালারটা চেঞ্জ করে, এখানে একটা কালার আছে, সেই কালারটা দেই। দেন পরবর্তীতে এই কালারটা আমি চেঞ্জ করে দিব। এখানে আরো কিছু জায়গা ফাঁকা আছে, এই যে ছোট্ট একটা জায়গা ফাঁকা, সো এটা কিন্তু আমার ঝামেলা করবে। সো এটাকে ফিল করে দিলাম। আর এটার কি কালার দিব? এটা কালারটা আমরা বডি কালারটা দিয়ে দিব, দেখি। বডি কালারটা দিলে ঠিক আছে, হয় দুইটাই হবে। আচ্ছা, এটাকে আমরা একটু ডার্ক করে দিই, এই কালারটা দিয়ে এটার ডার্ক কালার করে দিই। ওকে, সো ডান। ডাইনামিক একটা ডিজাইন কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। কালারটা আর একটু ডার্ক করে দিতে হবে। ওকে, ডান, আমার পুরো ডিজাইন ডান। তো আপনাদের আসলে এভাবে কাজ করতে হবে। আর বাকি যে ডিজাইন যেগুলো বাকি আছে, বাকি যে লোগো যেগুলো বাকি আছে আর কি, সো সেগুলোতে এভাবে আপনারা নিজেরা কালার ক্রিয়েট করবেন। এখানে একটা ছোট একটা পার্ট আছে, এই পার্টে কালার দেওয়া হয়নি, সেটা কালারটা হবে অবভিয়াসলি ডার্ক শেড হবে। ওকে, আর এখানে যে কালারটা আছে এটাকে আমরা চাইলে লাইট করে দিতে পারি। লাইট মানে আমি শেড এবং হাইলাইট করছি, বা এই জায়গাটাকে একটু যাতে চোখে পড়ে বেশি, এই জন্য এই কালারটা দিয়ে দিচ্ছি। হাইলাইট মানে যে জায়গাটায় আলোটা আগে পড়ে, ব্যাপারটা এরকম। ওকে, সো আমার ডিজাইন কিন্তু শেষ। এবার আমি চাইলে এই ডিজাইনটা আরও বেশি মাল্টিপল করতে পারি। কিভাবে মাল্টিপল করব? এটার মধ্যে আরও বেশি শেডিং দিয়ে, আরও অনেক জায়গাগুলোতে আমি শেডিং দিব, তাহলে এই সেম ডিজাইন আরও বেশি ডাইনামিক হয়ে যাবে, ব্যাপারটা এরকম। সো সো বডি কালারটা আপাতত উপরে নিয়ে আসি, মানে এটা একদম ব্ল্যাঙ্ক আছে, এটাকে আমি চেঞ্জ করে দিব। শেড অ্যান্ড হাইলাইট, শেড অ্যান্ড শেড এবং হাইলাইট। এখানে আমি আরো কিছু শেডিং এর কাজ করতে চাচ্ছি, লাইক দ্যাট। কোন পার্টে কাজ করা যায়? ধরেন পায়ের এই জায়গাগুলোতে আমি আরো কাজ করতে চাচ্ছি, জিনিসটাকে আরো বেশি ডাইনামিক করতে চাচ্ছি। সো এটা করার জন্য আমার যে কাজটা করতে হবে, এগুলো শেপ রিক্রিয়েট করতে হবে, এই আর কি।
এবং অনেকেই আছে শেড এবং হাইলাইটে কাজ করতে চায় না এই কারণে যে এগুলো আসলে একটু কঠিন, এর জন্য আর কি। তো দেখেন এটাকে আরো বেশি ডাইনামিক করতে পারতেছি আমি। তো একটা হ্যান্ড মানে ফার্স্ট লেগে আমরা পুরো কাজটাই করি, দেখতে ভালো লাগবে। এখন এই জায়গাটা দেখতে আরো বেশি রিয়েলিস্টিক লাগছে, এরকম সেম প্রত্যেকটা ইচ অ্যান্ড এভরি শেডে এই সেম কাজটা কিন্তু আমাদের করতে হবে, যেটা আরো বেশি লং প্রসেস, অন্তত আরো 1 ঘন্টা যাবে শেড এবং হাইলাইট করতে গেলে। সো আজকে আমরা শেড এবং হাইলাইটে আরো বেশি ডিটেলসে যাব না, যা যতটুকু করেছি দ্যাটস এনাফ, ফেয়ার এনাফ। ওকে, সো পুরো ডিজাইনটা কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে ফেলবো। ওকে, পুরো ডিজাইন ধরলাম কন্ট্রোল জি, গ্রুপ। ওকে, সো আমার এখানে গ্রুপ হয়ে গেছে এবং গ্রুপটা শেড এবং হাইলাইটে চলে এসেছে। সো এর উপরে একটা লেয়ার নিব, ওই লেয়ারটা থাকবে আমার ওই লেয়ারে আমি কি কাজ করব, ওই লেয়ারে আমরা টেক্সটের কাজ করব। টি ই এক্স টি, টেক্সট। ওকে, টেক্সটের কাজ করব এই লেয়ারে আমরা। ওকে, সো টেক্সটের কাজ করব আমরা, একটা নাম দিতে পারি কিং লায়ন। কিং লায়ন, কিং লিওন ওয়ার্ড এরকম উচ্চারণ হবে, আচ্ছা যেভাবে উচ্চারণ হোক না কেন। সো এবার এখানে কি কাজ করবে, এখানে এমন একটা ফন্ট দিতে হবে যে ফন্টটা এরকম অ্যাগ্রেসিভ একটা আইকনের সাথে যায়। এখন এখানে যদি আপনি এই ধরনের ফন্ট দেন, লাইক ফন্ট সাইকোলজি, এটা কমন সাইকোলজি, যে আপনি এরকম একটা ফন্ট দিচ্ছেন যেটা কখনোই এর সাথে ম্যাচ করবে না। সো এখানে অনেক বেশি বোল্ড একটা ডিজাইন, সো আমাকে বোল্ড একটা ফন্ট অ্যাপ্লাই করতে হবে, লাইক এরকম, বাট এটা দিলেও কীরকম যেন মনে হচ্ছে। সো আমরা দেখি এখন এই ধরনের ফন্টের ক্ষেত্রে, মানে ডিজাইনের ক্ষেত্রে যে ধরনের ফন্টগুলো যায়, বিশেষ করে সেরিফের মধ্যে যেগুলো ডিসপ্লে ফন্ট, মানে সেরিফের মধ্যে বোল্ড স্টাইলের ফন্টগুলো, যেমন এটা কিন্তু অনেক সুন্দর করে যাচ্ছে। সো এটাকে আমরা একটু ছোট করে দিই। খুব জোস হয়ে যাচ্ছে কিন্তু, তাই না? একটা প্রিমিয়াম প্রিমিয়াম একটা ভাইব চলে এসেছে ডিজাইনটার মধ্যেই। ওকে, সো আমরা দেখি আরও কী কী ধরনের ফন্ট আমরা অ্যাপ্লাই করতে পারি, এই ধরনের আরও কী কী ধরনের ফন্ট আছে। এটা অ্যাপ্লাই করা যায়, এই ফোনটা অনেক সুন্দর। এই ধরনের ডিজাইনের ক্ষেত্রে মানে রিয়েলিস্টিক ডিজাইনের ক্ষেত্রে বা অনেক বেশি শেড এবং হাইলাইট ডিজাইনের সাথে সবথেকে বেটার যায় এই ধরনের সেরিফের মধ্যে ডিসপ্লে ফন্ট। এক কথায় আপনি যেটাই দিবেন সেটাই কিন্তু ভালো লাগবে। বাট আপনি এখানে এই ধরনের অনেক সময় আমরা করি, যেটা ভুলগুলো করি, যে আমার ডিজাইনটা রিয়েলিস্টিক বা ডিটেল ডিজাইন এক কথায়, সেখানে আমি ফন্টের ক্ষেত্রে অনেক বেশি নিট অ্যান্ড ক্লিন ফন্ট ইউজ করি, নিট অ্যান্ড ক্লিন বা সিম্পল ফন্ট এক কথায়। সো সিম্পল ফন্টগুলো যখন দিচ্ছি তখন আর উপরের সাথে আমার ম্যাচ করছে না। সো এখানে সেরিফ টাইপের ফন্ট অ্যাপ্লাই করতে হবে, আপনি সেরিফ টাইপের যে কোনো ফন্ট দেন, অবভিয়াসলি একটু বোল্ড ধরনের ফন্ট নিতে হবে, বা ডিসপ্লে ফন্ট বলতে পারি আমরা। ওকে, এটা অনেক বেশি বোল্ড, তারপর আমার ডিজাইনের সাথে যাচ্ছে না। ওকে, এটাও দেওয়া যায়, বাট এটা একটু কিডস টাইপের ফন্ট হয়ে যায়। ওকে, এই ফন্টটাই বেটার মনে হচ্ছে আমার কাছে। আচ্ছা, এই ফন্টটার এবার এখানে ফন্টের কিছু আমরা কাজ করব, মানে এইভাবে আপনি পুরো ডিজাইনটা রাখতে পারেন, কোনো সমস্যা নেই, সেক্ষেত্রেও খুব ভালো লাগবে। হ্যাঁ, যেমন যেটা হচ্ছে, আমি যদি একটু প্রিভিউ দেখি, নিট অ্যান্ড ক্লিন ডিজাইন, একটা বেস্ট ডিজাইন বলা যায়। বাট এখানে আমি আরেকটু কাজ করতে চাচ্ছি, দেখি কাজ করে করা যায় কিনা। সো এর জন্য আমরা এটার একটা কপি উপরে রেখে দিই আপাতত। সো এখানে টেক্সটের কাজ করব, টেক্সটে ক্রিয়েট আউটলাইন করে দিলাম। ক্রিয়েট আউটলাইন করার পর আমরা এখান থেকে অ্যাপিয়ারেন্সে যাব, অ্যাপিয়ারেন্সে যাওয়ার পর এখানে অ্যাড নিউ স্টক করে দিব, অ্যাড নিউ স্টক।
তারপর এটাকে ফিলের নিচে নামিয়ে দিব এবং এখানে ফিল কালারটা দিয়ে দিই, আপাতত এই কালারটাই দিয়ে দিই। দেন স্ট্রোকের পরিমাণটা একটু বাড়িয়ে দিব। বাড়িয়ে দেওয়ার পর আমরা যে কাজটা করব, এখান থেকে স্ট্রোক স্ট্রোক রাউন্ড স্ট্রোক করে দিব। ওকে, প্যানেলটা অনেক ছোট হয়ে গেছে। ওকে, সো ফিলটা উপরে থাকবে এবং স্ট্রোকটা নিচে থাকবে। দেখি এটা কতটুকু বাড়ানো যায়। কালারের ক্ষেত্রে আমার এইখানে এই কালারটা কপি করতে হবে। ওকে, দেন এটা কালার কোডটা আমি কপি করব, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। মানে এখানে ইয়েলো কালারটা এর সাথে যাচ্ছে না অরিজিনালি যেটা। দেন এখানে ফিলে যাব, ফিলটা এখান থেকে ফিলটা জাস্ট কন্ট্রোল ভি দিয়ে দিয়ে দিব। সো ম্যাচ করার জন্য আর কি এই কাজটা করলাম। দেন এখানে ব্ল্যাক কালারটাও আমি রাখতে পারতেছি না, ব্ল্যাক যে কালার যেটা আছে এই ব্ল্যাক কালারটাও এর সাথে যাচ্ছে না। সো এটাকে কন্ট্রোল সি দিব। দেন টেক্সট অ্যাপিয়ারেন্সে যাব, স্ট্রোকটা এখানে আসার পরে তারপর এখান থেকে আমার কালারটা চেঞ্জ করতে হবে। ওকে, সো ডিজাইন ডান। স্ট্রোকটা একটু বেশি মোটা হয়ে গেছে এরকম ফিল হচ্ছে। মোটামুটি আমার এই যে ডিজাইন যেটা আছে এই ডিজাইনের স্ট্রোক যতটুকু ঠিক ততটুকু রাখবো আর কি। ওকে, সো আপাতত এত 8 বা 9 এর মধ্যে রাখতে হবে। 9 দিলে আবার বেশি মনে হচ্ছে। 7 পারফেক্ট। দেন দেখি ডিজাইনটার পায়ের সাথে অ্যাড করে দেওয়া যায় কিনা, যাতে ফিল হয় এরকম, ইটস ফিল লাইক যে এই লায়নটা এটার উপরে বসে আছে, মানে টেক্সটের উপরে বসে আছে। সো এটা যদি আমরা একটু প্রিভিউ দেখি তাহলে হয়তো আরো ভালো বুঝতে পারবো। এখন এটার মধ্যে আরো অনেক রকমের শেডিং করা যায়। এই সেম শেডিংগুলো কিন্তু আমি ফন্টেও করতে পারি, যদিও সেগুলো ম্যানুয়ালি করতে হবে। ম্যানুয়াল করাটা বেটার। শেড এবং হাইলাইট কখনো অটোমেটেড করা উচিত না, অটোমেশনও করা যায়, অনেক কিছুই করা যায়। যেমন এখানে জাস্ট ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি আমি। ওকে, সো এখান থেকে স্ট্রোকটা কমিয়ে দিই, 0.75 করি। করলাম। দেন তো এরকম প্রত্যেকটা ইচ এভরি ফন্টে আমি কিন্তু, মানে লেটারে, সরি ফন্টে বলছি আমি, লেটারে কিন্তু আমি এই ধরনের শেড অ্যাড করতে পারি। আপনি যত বেশি শেড অ্যাড করবেন আপনার এই ফন্ট দেখতেও তত বেশি ডাইনামিক মনে হবে। সো এই কাজগুলো আসলে নর্মালি আমরা অনেকেই করি না, জাস্ট নর্মাল একটা ডিজাইন করি, ওই পারপোসে আসলে হয়তো বা করা হয় না কখনো, বাট এগুলো করাটা বেটার। যেমন এখান থেকে একটু বুঝাই। এভাবে যদি আমি শেডগুলো টুকটাক শেড ইউজ করি সেক্ষেত্রে কিন্তু আমার ফন্টও অনেক বেশি ডাইনামিক ফিল হবে। সো এটা আপনি চাইলে করতে পারেন, নাও করতে পারেন। এখন সব ধরনের ডিজাইনে এই যে একটা জিনিস শিখাইলাম, যে ফন্টের চারোদিক থেকে আমি একটা বেজেল দিচ্ছি, বেজেল বা একটা স্ট্রোক দিচ্ছি, যেটা এখান থেকে আবার করা যায় না। এখান থেকে যদি আমি সরাসরি স্ট্রোকটা দেই ফন্টের ক্ষেত্রে তখন কিন্তু আমার ভিতরেও আসবে, বাট আমি যখন অ্যাপিয়ারেন্স থেকে স্ট্রোক দিব তখন সেটা কিন্তু ব্যাকে কাজ করবে, ব্যাকে গিয়ে ছড়াবে। সো ভিতরে আর আসবে না, মানে আউটলাইন তৈরি হবে। ওকে, সো এখন এই সেম টেকনিক যে আপনি সব ধরনের ফন্টে দিবেন, সব ধরনের ডিজাইনে দিবেন, এরকম যাতে না হয়, যখন যেখানে প্রয়োজন আর কি। সো আমার পুরো একটা ডিজাইন কিন্তু আমি করে ফেললাম। এখন এটার এই ইয়েলো, সরি, ব্লু কালারেও আমি করতে পারি, যে কোনো কালারে কিন্তু চাইলে এটা করা যাবে। ওকে, সো এটার খুব একটা ভালো ডিজাইন হয়েছে। সো এটাকে আমি সেভ করে রাখতে চাই।
আমার ডিজাইন ফোল্ডারে সেভ করব, বাট ডিজাইন ফোল্ডারেই যাচ্ছে না। আচ্ছা যাই হোক, এখানে সেভ করব। লোগোর জন্য আলাদা কোনো ফোল্ডার আছে কি না? নাই, এটা না থাকলেও নাই থাকুক। লায়ন কিং, সেভ করে রাখি এটা। পরবর্তী কোনো একটা ক্লাসে যখন আমরা শেডিংয়ে যাব, তখন এই ডিজাইনটির উপর আবার আরও বেশি শেডিং করব, শেড এবং হাইলাইট, চূড়ান্ত লেভেলের শেড এবং হাইলাইট লাইক দ্যাট, এটার মতো। যদি এটা কাছাকাছি আমরা গিয়েছি, সো এটার মতো আরও বেশি শেড এবং হাইলাইট করা যাবে। যেমন এখানে কয়েকটা শেড কালার ইউজ করেছে। যদি শেডের কথা বলি, একটা শেড কালার, একটা তো বেস কালার, একটা শেড, একটা হাইলাইট, সরি একটা হাইলাইট এবং দুইটা শেড কালার ইউজ করেছে। সো আমরা ওই জিনিসটাই করেছি, বাট আমরা একটু কম করেছি, এই আর কি। ওকে, সো যাই হোক, আপনাদের কাজ হলো, আপনাদের হোমওয়ার্ক হইছে এইটা তো করবেনই, এটা সবার পরে করবেন। আর অ্যাটলিস্ট যাতে এই লেভেলের কাজ হয়, আপনি ডিফারেন্ট কালার ইউজ করবেন, এই আর কি। এই কালারটা আর ইউজ করতে পারবেন, আপনি আপনার মতো করে কালার ইউজ করবেন। আপনি চাইলে রেড কালারের মধ্যে শেডিংটা নিয়ে আসতে পারেন, আপনি চাইলে ইয়েলোর মধ্যে নিয়ে আসতে পারেন, গ্রিনের মধ্যে নিয়ে আসতে পারেন, একদম আপনার উপরে। সেম জিনিস এই লোগো ডিজাইনের ক্ষেত্রেও আপনারা করবেন। অ্যাকচুয়াল ডিজাইনটা যেরকম আছে প্রথমে সেটা করবেন। করার পর আপনার যদি মনে হয় যে না, এখান থেকে ছোট্ট চিকন একটা আমি বেস লাইন হাইলাইট করতে পারি বা একটু শেড করতে পারি, এটা অ্যাজ ইউর উইশ, বাট ডিজাইন করতেই হবে। আর 5টা ডিজাইন, 3 4 5টা আজকে ক্লাসটা আপলোড হলে এরপর আপনারা 2 দিন টাইম পাচ্ছেন। 2 দিনের মধ্যে আপনার এই ক্লাসটা কমপ্লিট করতে হবে। ওকে, সো আজকের ক্লাস আর তেমন কিছু দেখানোর নেই আজকের ক্লাস কন্টেন্টে। সো আজকের ক্লাসটা এই পর্যন্ত রাখছি। আপনারা ঠিকমতো কাজ করবেন এবং যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে আমাদের চ্যাট গ্রুপে জানাবেন। ওকে, সো আজকের ক্লাসটা এই পর্যন্ত রাখছি। নেক্সট ক্লাস পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।